আচ্ছা যাক যাক আমি তাহলে যাক বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ক্যাম্পটেশিয়া যেটা আমরা প্রায় 1.5 ঘন্টা রেকর্ড করেছি সেটা আমরা করতে পারিনি। তো এটার জন্য আসলে আচ্ছা ঠিক আছে, আমি ক্যাম্পটেশিয়া যেটা সমস্যা এটা আমি আপডেট করে নেব। তো আপনি কে যেন বলছিলেন? মাইনুল ইসলাম তাই না? মিনারুল ইসলাম। আপনি আপনার যেটা আপডেট ভার্সন আছে ওটাকে একটু আমাকে একটু প্রোভাইড করিয়েন তো। গুগল ড্রাইভে আপলোড করে আপনি আমাকে মেসেঞ্জার, আপনার সাথে কি ফেসবুকে আমার ইয়ে আছে, লিঙ্ক আছে? আচ্ছা আচ্ছা, আমাকে ফেসবুক লিঙ্কটা দিয়ে দিন। আপনি গ্রুপও দিয়ে দিন, গ্রুপে দিলে হবে, যদি অনেকেরই লাগে তাহলে তারাও নিয়ে ব্যবহার করতে পারবে। হ্যাঁ আচ্ছা, তো যাক আমি এই উইন্ডোতে যাচ্ছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখন তাহলে আমরা আজকে শিখলাম, কন্টেন্টটি শিখলাম। এবার আমি একটা মডিফাই শিখি। মডিফাইটা এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি আপনাদেরকে এটার জন্য কয়েকটা ইয়ে নিচ্ছি। আমি একটা শেপ নিব, শেপের আমার ফিল থাকবে, স্টক থাকবে। আমি ফিলে যাব, আমি একটা কালার দিব এখানে, ফিলে একটা কালার দিব। আমি স্টকে যাব, স্টকে গিয়েও আমি একটা কালার দিব। আমি এখানে রেড কালার দিই, রেড কালার দিলাম। আমি স্টকের সাইজটা বাড়াই দিচ্ছি, দিয়ে আমি এখানে একটা শেপ ড্র করি। ড্র করার পরে এটাকে আমি টেনে এখানে ছেড়ে দিলাম, এখানে আমি তাকে টেনে এনে ছেড়ে দিলাম। এই যে তিনটা আমি শেপ নিলাম, এই তিনটা শেপে আমি এখন অ্যাপ্লাই করব আমার কাজগুলো। তো দেখেন এটাকে আমরা যেটা করেছি, আমরা যেটা শিখেছি, লেয়ার অপশান থেকে আমরা ফিল কমাতে পারি, অপাসিটি কমাতে পারি। ফিল কমালে আমার শুধুমাত্র ফিলটা কমবে, আর যদি আমি অপাসিটি কমাই তাহলে আমার ওই শেপের ফিল অপাসিটি দুইটাই কমবে। আচ্ছা, তাহলে আমি যদি আমার এখন এই যে স্ট্রোকটা আছে, এই স্ট্রোকটাকে আমি কমাতে চাচ্ছি, স্ট্রোকটার অপাসিটি কমাতে চাচ্ছি, তাহলে আমি সেক্ষেত্রে কী করব? আমি লেয়ার স্টাইলে যাব, আমি লেয়ারে গিয়ে লেয়ার স্টাইলে যাব। এই যে লেয়ার স্টাইল পাবেন, লেয়ার স্টাইল এখানে গেলে আপনি বিভিন্ন ব্লেন্ডিং অপশান, ভেরিয়েবলস অ্যান্ড এমবোস এগুলো এইভাবে পাবেন, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা দেওয়া আছে। এছাড়াও আপনি এই আপনার যে লেয়ারটা আছে, লেয়ার এখানে ডাবল ক্লিক করলে আপনি একটা লেয়ার স্টাইল উইন্ডো আসবে। এখানে গিয়ে আপনি স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকে ক্লিক করে আপনি এখান থেকে এই স্ট্রোকটাকে আপনি এখানে স্ট্রোকটা যদি দিয়ে থাকেন আপনি এখানে আবার দিতে পারবেন। এখানে আবার নতুন করে আমি স্টক দিতে পারবো, এখানে কালার দেওয়া আছে। তো আমি যদি এখন এটাকে দিই, দেখেন আরেকটা স্টক পড়তেছে, স্টকের উপরে আরেকটা স্টক পড়তেছে। যখন আপনার কাজের ক্ষেত্রে এরকম প্রয়োজন হবে যে আপনি ডবল স্টক চাচ্ছেন, যেটা দুই কালারের, তখন সেক্ষেত্রে আপনি এখানে লেয়ার স্টাইলে গিয়ে স্টক দিতে পারেন। আর যদি আপনি একটা ইমেজের উপরে স্টক দিতে চাচ্ছেন, আমি তো শেপ নেওয়ার ক্ষেত্রে এখানে অপশন বারে গিয়ে স্টক দিতে পেরেছি, কিন্তু আমি যখন একটা ইমেজ নিব সেখানে আমি কিও তাকে স্টক দিব। যদি এই ইমেজটা নিয়ে থাকি তাহলে আমি এখানে কিভাবে এটার স্টক দিব সেটা আমি কিভাবে করব। দেখেন এই ছবিটাকে আমি স্টক দিব, এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমার স্টকে যাব, স্টকে গিয়ে আমি এখান থেকে স্টকের সাইজটা বাড়াই দেবো। দেখেন এই ছবিটার উপরে স্টক আসতেছে। তো স্টকটা পজিশন কি ছবির বাইরে যাবে? ছবির বাইরে যাচ্ছে। ছবির স্টকটা ছবির ভিতরে বাড়বে, দেখেন ছবির ভিতরে আসতে ছোটো হয়ে যাচ্ছে। আপনি যদি আবার আউটসাইড দেন তাহলে সেটা স্টকটা বাইরের দিকে যাচ্ছে, আমার ছবিটাকে ঠিক রেখে সে বাইরে যাচ্ছে। আমি যদি এখানে সেন্টার দিই তাহলে সে সেন্টারের দিকে আসবে, সেন্টার থেকে যাবে, সে দুই পাশ থেকে হচ্ছে, সে ছবির দিকেও যাচ্ছে, সে আবার বাইরের দিকেও যাচ্ছে। এটা তিনটা অপশান আছে। তো বেশিরভাগ আপনি ইনসাইডে করলেই একটু সুন্দর মনে হচ্ছে আমার কাছে, যে এরকম থাকবে। অথবা আপনি আউট দিতে পারেন, আপনার যে ভালো লাগে সেটা দিতে পারেন। আপনি এখানে ব্ল্যান্ড মোড করতে পারেন, এই যে আপনি যে তার স্টকটা দিয়েছেন এটাকে আপনি ব্ল্যান্ড মোড করতে পারেন। ব্ল্যান্ড মোডের জন্য সবসময় আপনারা জানেন যে দুটো লেয়ার লাগে, সেম দুটো লেয়ার লাগবে আপনার
সেটা আপনি করতে পারেন। দুটো লেয়ার নিয়ে আপনি এখান থেকে আপনার ব্লেন্ড মোড অ্যাপ্লাই করতে পারেন। আপনি এটাকে অপাসিটি কমাইতে পারেন। দেখেন আমি যে কালো যেটা দিয়েছি সেটা আমার অপাসিটি কমে যাচ্ছে, এই যে অপাসিটি কমে যাচ্ছে। আর স্ট্রোকের অপাসিটি কীভাবে কমায় সেটা লেয়ার স্টাইল থেকে স্ট্রোকে কী কমাতে হয়। আচ্ছা, এখন এটাকে আমি অপাসিটি ঠিক রেখে এটাকে ফিল টাইপ, এটাকে কালার আমি সলিড কালার দিচ্ছি। এখানে আমি গ্রেডিয়েন্ট করতে পারি। এখানে আমি গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে আমি এখানে ক্লিক করলাম, আমার গ্রেডিয়েন্ট এডিটর অপশন আসলো। এখান থেকে আমি বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি। এগুলো হচ্ছে একটা স্টাইল, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা এখানে দেওয়া আছে। এটা হচ্ছে এখানে যখন আপনি কার্সর রাখবেন সে দেখা দিবে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। এটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার থাকবে, এই যে আমার ফরগ্রাউন্ড কালার এখানে ব্ল্যাক, আর ট্রান্সপারেন্ট থাকবে, এটা হচ্ছে আমার ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। আর এটা হচ্ছে কি, এটা যদি আমি এটা দিয়ে থাকি, এই অপশনটার নাম হচ্ছে, আমি যদি কার্সর এখানে রাখি সে আমার দেখাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার নাম আসবে এখানে, এটার নাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা যদি দেন তাহলে এটার নাম কি আসবে, এখানে প্রত্যেকটা নাম আছে, যে কোনো কারণে হয়তো আসতেছে না, তো আপনারা এইভাবে দিলে তার নাম আসবে। আপনি যদি এখানে এই কালার দিতে চান এই কালারটা আসবে। এখন যদি আপনি এই স্টাইল দিতে চান এইটা আসবে। এখন আপনি ইচ্ছে করলে এই কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো ইঙ্ক ফন্টের মতো কাজ করে। আপনি যদি কার্সরটা এখানে আনেন আপনার হ্যান্ড টুলের মতো আসবে এখানে, এখানে আপনি ক্লিক করলে আরেকটা কালার বটল চলে আসবে এখানে, অথবা কালার ইন্ডিকেটর চলে আসবে। এখানে ডবল ক্লিক করেন, ডবল ক্লিক করে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে কালার দেন। দেখেন আমার এখানে তিনটা কালার ছিল, এক কালার, দুই কালার, তিন কালার। এখানে যতগুলো ইন্ডিকেটর থাকবে ততগুলো কালার আপনার এখানে থাকবে। দেখেন তিনটা কালারের প্রভাব পড়ছে এখানে, নিচে এক কালার, মাঝখানে এই কালার, উপরে এই কালার। এখন আমি এই কালারগুলোকে বাড়াইতে কমাইতে পারবো। দেখেন এই কালারগুলো এখন নিচ থেকে বেড়ে যাচ্ছে, এটা কমে যাচ্ছে, দেখেন বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি আবার এখান থেকে মেনটেন করতে পারেন, উপরেও তার দুটো আছে, এগুলো দিয়ে কমাইতে পারেন। ইঙ্কের লেভেল বাড়বে কমবে। আচ্ছা, এখন আপনার মনে হচ্ছে না আমি এখানে 2 কালার লাগবে, আমার এখানে 3 কালার প্রয়োজন নেই, তখন আপনি এটাকে টেনে নিচে ছেড়ে দেন, এটা চলে যাবে। আবার আপনি যদি না আমি 4 কালার 5 কালার করবো, আপনি এখানে যত ক্লিক করবেন আসবে, তখন আপনি কালার ডবল ক্লিক করে কালার চেঞ্জ করে দেন, এখানে কালার চেঞ্জ করে দেন। এখানে গিয়ে আপনি এটাকে যেটা আছে সেটাকে একটু হাইলাইট করে দেন। এই তাহলে দেখেন আমার এখানে 5টা কালারের ইফেক্ট পড়ছে, এখানে 5টা কালার, 1-2টা কালার না, 5টা কালার ইফেক্ট আমি করেছি। এটা আমি করেছি গ্রেডিয়েন্টের সাহায্যে। আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর, এখানে আমি বিভিন্ন অপশন অ্যাপ্লাই করব। এখানে গ্রেডিয়েন্ট আমি সলিড নিয়েছি, আমি নয়েজ নিতে পারি। এটা হচ্ছে নয়েজের আবার রাফনেস আছে, রাফনেসটা আপনি বাড়াইতে পারেন, আর রাফনেসটাকে আপনি আবার কমাইতে পারেন। এই হলো আপনার এইগুলো অবস্থা। এখন আপনি ওকে দেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি গ্রেডিয়েন্ট না দিয়ে আপনি এখানে কালার দিতে পারেন, কালার দিলে সেম কালার সলিড কালার আসবে। আপনি প্যাটার্ন দিতে পারেন, প্যাটার্ন, এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে দেখেন, তার ভাষা প্যাটার্ন দেওয়া যাচ্ছে। আপনি এখানে ক্লিক করেন, আপনি আরও কিছু প্যাটার্ন পাচ্ছেন, আপনি এইগুলো দিয়েও তাকে বর্ডার করতে পারেন। জি দেখেন এগুলো হচ্ছে তার প্যাটার্ন। এখন এখানে এই সেটিংসের পাশে করলে আপনি এরকম আরও অনেক প্যাটার্ন পাবেন, এই যে অনেক প্যাটার্ন আপনি আনতে পারবেন। এখানে অনেক প্যাটার্ন আছে, যেটা দেবেন সেটা হবে। এখানে ক্লিক করবেন, এগুলো প্যাটার্নের গ্রুপ। আপনি রিসেট প্যাটার্ন দিলে সেটা রিসেট প্যাটার্ন হয়ে যাবে, তার যে বাই ডিফল্ট যা ছিল সেটাই চলে আসছে। আবার আপনি এখানে ক্লিক করে আপনি যেগুলো দিতে চাচ্ছেন, গ্রে স্কেল পেপার দিতে চান, ওকে দেন। এখানে কিছু অপশান চলে আসবে এরকম, দেখেন এই আমরা বিভিন্নভাবে এখানে আমাদের স্ট্রকে আমরা প্যাটার্ন ব্যবহার করতে পারি লেয়ার স্টাইলের মাধ্যমে। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকে হয়তো স্কেল, আবার এটা আমার স্কেল করা যায় যে আমার ছবিটা আসলে এই যে সেটা কীরকম হবে, আমি যে প্যাটার্নটা দিয়েছি সেটাকে আমি স্কেল করতে পারি, ছোট ছোট করে ফেলা, আবার এটাকে বড় করা। এই হলো মূলত আমার লেয়ার স্টাইলের কাজ। আমি দেখলাম, এটাকে আমি এই পাশে রাখলাম, এটাকে আমি নিলাম, তার আমি অপাসিটি এখানে ফিল কমে দিচ্ছি, এটা আমি এখানে থাকলো, এটা আমার একটা অপশন, এটা আমি দিচ্ছি। আচ্ছা, এখানে আমি একটা মডিফাই অ্যাপ্লাই করব। মডিফাইটা কী ব্যাপার, কীরকম, আমি একটু ব্রাউজারে যাব, আমি একটা নেব, ফিক্সার নেব। প্লিজ আপনারা একটু হোল্ড করেন, আমি একটা পিএনজি মার্ট থেকে একটা পিএনজি নিই, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো। আপনারা গ্রামীণ ফোনের অ্যাডে, অন্যান্য অ্যাডে যখন
এক জায়গা থেকে একটা ম্যানকে কেটে এনে একটা সিনের উপর বসা দিচ্ছে। তো সেখানে তারা এটা চারপাশে একটা বর্ডার দিয়ে দেয়। ওই বর্ডারটা কীভাবে দিচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। নেট এত স্লো কাজ করে। একটা পিএনজি ফাইল নামতে এত সময় লাগে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা আচ্ছা, পিএনজিটা ডাউনলোড হচ্ছে না, ফেল দেখাচ্ছে। যেটা দিচ্ছি ওটাই ফেলড হচ্ছে। জি বলেন। কোনটা? আচ্ছা পরে দেখাচ্ছি। তো দেখেন আমার স্ক্রিন দেখেন, এখানে আমি একটা বেবি নিয়েছি, বেবির ছবি নিয়েছি। এটাকে আমি আমার ইয়ে অনুযায়ী সাইজ করতেছি, আমার সাইজ করে নিচ্ছি। আচ্ছা এখানে এই ছবিটা কিন্তু পিএনজি, বেবির ছবিটা পিএনজি ছবি এটা। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, কারণ কালার না দিতে পারলে আমি আসলে পিএনজি কিনা সেটা বুঝতে পারবো না। আচ্ছা দেখেন আমার এখানে একটা কালার এসেছে। এখন
আব্দুল্লাহ মারুফ শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, তো আমি এখন এই যে ছবিটা নিলাম, এই যে বেবির ছবিটা, এখানে আমি বর্ডার দিব। এই বেবিটা চারপাশে আমি বর্ডার দিব। এটার জন্য আমি যখন এটা নিয়ে কাজ করব, আমি এই বেবিটাকে সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে এই লেয়ারের এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার বেবিটা সিলেক্ট হয়ে গেছে, চারপাশে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে, আমি অন্য কোনো কিছু সাহায্য নেওয়া লাগে নাই। কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যে লেয়ারটা আমি সিলেক্ট করব, লেয়ারের লেখা গায়ে যে লেখা আছে সেটা না, লেয়ারের এই যে ছোট্ট একটা অপশন আছে যেখানে লেয়ারটা দেখা যায় ছোট করে, এখানে আমি ক্লিক করলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি তার জন্য আরেকটা বেবি এটাকে কপি করি। হ্যাঁ, অলটা ধরে আমি শিফট ধরে এটাকে কপি করলাম। আমি এখানে দুইটা মডিফাই অ্যাপ্লাই করব, দেখেন কি হচ্ছে। আমি এটাতে একটা মডিফাই অ্যাপ্লাই করি, আমি এটাকে সিলেক্ট রাখবো না, মডিফাই আমার সিলেকশন নেবে না। আমি সিলেক্টে যাব, আমি মডিফাইতে যাব, মডিফাইতে গিয়ে আমি বর্ডারে যাব, বর্ডারে গিয়ে আমি বর্ডারের মান এখানে 35 দিয়ে দেবো। 35, এই 35 দেওয়াতে দেখেন এইটার যে বেবির চারপাশে, জি বলেন। কি ফটো? আপনাকে যেটা আমি বলছি লেয়ার স্টাইল নিয়ে কথা বলতে চাচ্ছেন, এটা আমি আপনাকে পরে আসতেছি। আমি যেটা দেখাচ্ছি এটা দেখেন। আচ্ছা, এখন আমি এখানে যে বুঝি নাই। হ্যালো, জি বলেন, কি সমস্যা? কার কি সমস্যা? হ্যাঁ, আসিফ বলছি, বলেন। হ্যাঁ, 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 বেবি ফটো বলেন। বেবি ফটোকে বেবি ফটোকে দুইটা কিভাবে করেছি, এটা আপনি অল্টারের সাহায্যে আপনি আগে বেবি ফটোটাকে সিলেক্ট করেন, একটা ফটোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি এটাকে অল্টার ধরবেন, অল্টার ধরলে অল্টার ধরে একটু মুভ করবেন, এরপরে শিফট ধরবেন, শিফট ধরলে দেখবেন এটা একটা কপি হয়ে যাবে। আচ্ছা, আমরা আমাদের টপিক্সে আসি, মাইক্রোফোনটা অফ করেন। এখন এই বেবিকে যে আমি তার বর্ডার সিলেক্ট করেছি, এটার মান আমি দিয়েছি 35, যার কারণে কি হয়েছে, বেবিটার একদম বাইরে চলে গেছে। আমি তার চারপাশে একটা বর্ডার দিব। হ্যাঁ, তো আমি চাচ্ছি না যে এরকম হলে আমার এটা সমস্যা হবে। আমি এটার বর্ডার সাইজটা কমাই দিচ্ছি, এটাকে আমি আবার সিলেক্ট করি, আমি ফিল্টারে যাই। ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন প্লিজ। সিলেক্টে যান, মডিফাইতে যান, আবার আপনি বর্ডারে আসেন, বর্ডারে এসে আপনি এখানে 10 দেন। দেখেন এখন আপনার মনে হচ্ছে যে আসলে এটা একদম ভিতরে চলে গেছে, এর কান টান সব বাদ যাবে। তো আপনি এটাকে আবার কন্ট্রোল ডি দেন। আমরা এভাবে আসলে সিলেকশনগুলো শিখবো। আপনি প্রথমে যে সিলেকশন দিলে যে আপনার সিলেকশন অ্যাকুরেট হয়ে যাবে তা কিন্তু না। তো আপনাকে এটাকে আপনি ফিল্টারে গিয়ে, সরি সিলেক্টে গিয়ে আবার মডিফাইতে গিয়ে আবার আপনি বর্ডারে যান। আমি 10 দেওয়ার পরে হয় না, আমি এখানে 5 দিই। জি 5, 5 দেওয়ার পরে আমার দেখেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, কিছুটা মোটামুটি ঠিক আছে। এখন আমি এটাতে অ্যাপ্লাই করব। এখন আমি এখানে হোয়াইট দিব, অল্টার ব্যাক স্পেস। দেখেন আমার এটা অ্যাপ্লাই হয় নাই, তার কারণ হচ্ছে আমার লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা। এটাকেই আমি এখন এটাকে রেস্টারিজ করতে হবে, রেস্টারিজ লেয়ার করব। রেস্টারিজ লেয়ার করলে এবার আমি অল্টার ব্যাক স্পেস দিই। তাহলে দেখেন এখানে সরি কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়াতে এটার পিছনে একটা হালকা করে হোয়াইট একটা বর্ডার আছে, কিন্তু বর্ডারটা একটা তোটা স্মুথলি কাজ করে নাই। আমি বর্ডার দিয়েছি ঠিকই, হোয়াইট আমার বর্ডারও নিয়েছে, কিন্তু সেটা স্মুথলি কাজ করে নাই। কিন্তু আমি এখন চাচ্ছি এটা স্মুথলি কাজ করতে। সেটা আমি স্মুথলি কীভাবে কাজ করব, তার জন্য আমি এখন এটাতে কাজ করব। আমি এখানে আমার মডিফাই অপশানে গিয়ে যতগুলো মডিফাই অপশান আছে সবগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করাতে দেখবেন যে এটার চাইতে এটার ডিফারেন্সটা কি হচ্ছে। আমি সিলেক্টে যাচ্ছি, আমি মডিফাইতে যাচ্ছি, আমি বর্ডারে যাচ্ছি। এখানে আমি বর্ডারটাকে 8 দিই। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, আপনারা আপনার মতো প্র্যাকটিস করে নেবেন। আমি সিলেক্টে গিয়ে বর্ডারে গিয়ে আমি স্মুথে যাচ্ছি, এটাকে আমি 10 দিই, আমার স্মুথ 10 থাকবে। আমি সিলেক্টে যাচ্ছি, আমি মডিফাইতে যাচ্ছি, আমি এখানে এক্সপেন্ডে যাচ্ছি, এক্সপেন্ডও আমি 10 দিচ্ছি। আমি সিলেক্টে যাচ্ছি, আমি মডিফাইতে যাচ্ছি, আমি কন্ট্রাস্টে যাচ্ছি, সেখানেও আমি 10 দিচ্ছি।
আমি সিলেক্টে যাচ্ছি, আমি মডিফাইতে যাচ্ছি, আমি ফেদারে যাচ্ছি, আমি ফেদারও দর দিচ্ছি। তো এটা সিলেকশনে কোনো সমস্যা আছে যার কারণে হচ্ছে না। আজকে আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে সিলেক্টে যাই, মডিফাইতে যাই, বর্ডারে যাই, বর্ডারকে আমি একে 8 দিই। আচ্ছা, এখানে আমরা স্মুথটা বাদ দিয়ে দেখি কি হয়। এক্সপেন্ডে যাই, এটা আমরা এক্সপেন্ড করি, এটা এক্সপেন্ড হয়ে গিয়েছে, বেশি বড় হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে রিডো করলাম, আমি এটাকে এক্সপ্যান্ড যেটা সেটাকে আমি 5 দিই, 5 দিলাম। আপনারা আপনাদের কাজ অনুযায়ী বাড়াবেন কমাবেন। আমি কন্ট্রাক্টে গিয়ে এটাকে 5 করি। জি, আপনাদের অথরিটি এখানে জয়েন করেছে, আপনারা একটু দেখেন। অথরিটি জয়েন করতে চাচ্ছে, আমি অথরিটি হয়তো জয়েন করবে, আপনারা একটু ইয়ে থাকেন। আচ্ছা, তো এখন আবার আমি এখানে আমি সিলেক্টে যাই, মডিফাইতে যাই, এখানে আমি ফেদারে যাই, ফেদারে গিয়ে আমি এটাকে 10 দিই। ফেদার 10 দিলে চলে যাচ্ছে কেন? ফেদারটা আমি কত দিই তাহলে? মডিফাইতে গিয়ে আমি ফেদারে যাই, ফেদারে গিয়ে আমি এখানে 2 দিই। জি, 2 দেওয়া তো আমার ঠিক আছে। এবার আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই। এটা আমার অ্যাপ্লাই হয় না, কারণ এটা আমার লেয়ারটা স্মার্ট অবজেক্ট, এটাকে আমি রেস্টারাইজ করতে হবে। রাইট মাউস দেন, রাইট মাউস রেস্টারাইজ লেয়ার করেন। এবার আপনারা কন্ট্রোল ব্যাক স্পেস দেন, দেখেন এই যে এখন আপনারা বুঝতে পারতেছেন যে আমি দুইটা ছবিকে সেম নিয়েছি। এক্ষেত্রে শুধু আমি বর্ডার সিলেক্ট করে আমি মডিফাইতে গিয়ে শুধু বর্ডার সিলেক্ট করে এখানে দিয়েছি। আমি স্মুথ দিই নাই, আমি এখানে এক্সপ্যান্ড করে নাই, আমি কন্ট্রাস্ট দিই নাই, আমি এখানে ফেদার দিই নাই। কিন্তু আমি এখানে কি করেছি? বর্ডার দিয়েছি, কন্ট্রাস্ট দিয়েছি, স্মুথ দিয়েছি, ইভেন আমি ফেদার দিয়েছি। যার কারণে এই যে তার সিলেকশনটা দেখেন কি সুন্দর হচ্ছে। কি সুন্দর হয় নাই? দুটো ডিফারেন্স বুঝতে পেরেছেন? হ্যালো, বুঝতে পেরেছেন? জি, তাহলে এই যে ডিফারেন্সটা, এটা কিসের মাধ্যমে আমরা ডিফারেন্সটা করলাম বলেন তো? মডিফাইয়ের মাধ্যমে। মডিফাইতে কী কী আছে সবাই আপনাদের সিলেক্ট অপশানে জানতো? আপনাদের মডিফাই অপশানে কী কী আছে? কী কী দেখতে পাচ্ছেন আপনার মডিফাই অপশানে? মডিফাইটা একটু সবাই জান, নামগুলো বলেন, কী কী দেখতে পাচ্ছেন আপনি? জি, আমি যে মানগুলো দিয়েছি এই মানগুলো আপনারা আপনাদের কাজ অনুযায়ী করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি, তাহলে আমি এখানে কয়টা কাজ করে আপনাদের দেখাচ্ছি। আমি একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমি তার স্টক দিলাম, স্টক দিয়ে আমি এখানে তার কিছুটা কাজ করার চেষ্টা করলাম। এরপরে আমি একটা ছবি নিলাম, ছবিতে নিয়ে তার লেয়ার স্টাইলে গিয়ে আমি তার লেয়ার স্টাইল স্টক নিয়ে কাজ করলাম। আমি একটা বেবির ছবি নিলাম, বেবির ছবি নিয়ে আমি মডিফাই অপশনগুলো এখানে অ্যাপ্লাই করলাম। আমার কথা বুঝতে পুরোটা সিলেক্ট। জি, আপনি এই যে বেবির লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, আমি এখানে আমার কার্সর আছে লেয়ার, এই যে আপনি শুধু এখানে এই যে এই যে অপশানে আসবেন, এখানে আসবেন, একে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন, এখানে একটা ক্লিক করেন, সিলেক্ট হয়ে যাবে বেবি। আচ্ছা, এখন এই যে আমরা যে এই যে কাজগুলো আমরা দেখলাম, কোনটার কি কাজ? এটা হচ্ছে লেয়ার স্টাইলের কাজ, এটা মডিফাইয়ের একটা অংশের কাজ, আর এটা হচ্ছে মডিফাইয়ের শুধুমাত্র এক্সপ্যান্ডের কাজ, আর এটা হচ্ছে মডিফাইয়ের অন্যান্য কন্টেস্ট স্মুথ ফেদার নিয়ে আমরা কাজ করেছি। আমরা ফেদার নিয়ে আরও কাজ করব। ফেদার আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফেদার জিনিসটা কি এটা নিয়ে আমরা আরও কাজ করব। তো আপনারা আমি যেগুলো এখন দেখিয়েছি আপনারা এগুলো একটু প্র্যাকটিস করেন প্লিজ। প্র্যাকটিস করার পরে আপনারা কেউ একজন শেয়ার করবেন, প্রেজেন্ট করে আপনারা কাজ দেখাবেন। পরবর্তীতে আহির রহমান আপনি প্রেজেন্ট করবেন। ঠিক আছে, এই কাজগুলো আপনি দেখাবেন। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আপনি জি, আপ- আপনি
আপনি টেকনিশিয়ান যারা আছে প্লিজ ওদেরকে একটু হেল্প নেন। হ্যাঁ, আপনি কি আজকে জয়েন করেছেন নাকি আজকে ইন পাস্ট? তো ওই দিন কি আপনার ফটোশপ ওপেন হয় নাই? আসলে লিঙ্ক দিলে হয় কি অনেক সময় ফাইল মিস করে, নেট স্পিডের কারণে ফাইল মিস করে। তো তার কারণে আমরা আসলে অ্যাকুরেট ফাইলটা ডাউনলোড করতে পারি না, আর ইনস্টলেশনের সমস্যা হয়। তো আপনারা এই ক্ষেত্রে যেটা করবেন, আপনারা বাজার থেকে একটা সিডি কিনবেন, সিসি ভার্সনে 17 থেকে শুরু করে 17, 18, 19, 20 এগুলো সিডি কিনবেন। সিডি কিনে দেন আপনারা এগুলো ইনস্টল করবেন। হ্যাঁ, তো এইভাবে ট্রাই করেন। আর আপনারা আমি যেটা কাজ দিয়েছি সবাই একটু প্র্যাকটিস করেন। আর সবাই একটু ক্যামেরা অন করেন, তো আমি সবাইকে একসাথে দেখতে চাচ্ছি, একটা স্ন্যাপশট নিব। আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিয়েছি। পিএনজি মার্ট একটা আমি গত ক্লাসে সম্ভবত আপনাদেরকে দিয়েছি, এটা পান নাই আপনারা? আমি আবার দিচ্ছি, অ্যাড্রেসটা আমি দিচ্ছি। সবাই সবার ক্যামেরা অন করেন, আমি একটা স্ন্যাপশট নিই আপনাদের। এই মেসেঞ্জার গ্রুপে আমি আপনাদের আবার দিচ্ছি, পিএনজি মার্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি যে অ্যাড্রেসগুলো দিই এগুলো আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা আপনাদের ব্রাউজারে সেভ করে রাখবেন প্লিজ। আমি কিন্তু জিজ্ঞেস করব যে অমুক অ্যাড্রেস যে আমি দিয়েছি আপনি ওটা একটু ওপেন করে দেখান, ওখান থেকে আপনি কী কাজ করেছেন। আর সাইটগুলো ঘাঁটবেন, ঘাঁটলে আপনি আপনার মনে থাকবে যে এখানে এটা আছে, এটা করা যায়, ওটা করা যায়। যখন আপনি ডিজাইন করতে বসবেন তখন আপনার ডিজাইনের প্রয়োজনে মাথায় চলে আসবে যে আপনি এটা এখান থেকে সোর্সটা নিতে পারতেছেন। সবাই ক্যামেরা অন করবেন, আমি কি স্ন্যাপশট নিব? মাহমুদও পারবেন, ধন্যবাদ আপনাকে। জি, অন্যান্য পারভেজ, আসিফ মুর্শি, আমি স্ক্রিনশট নিতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনশট নিচ্ছি। মাহমুদও পারবেন, যদি পারেন আরেকবার আসেন। জি, আপনারা কন্টিনিউ প্র্যাকটিস করেন, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনারা প্র্যাকটিস করেন প্লিজ। আর আপনারা প্র্যাকটিস করেন, আমি একটু ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, আমি এখনও নাস্তা করি নাই, নাস্তাটা একটু করে নেই। ঠিক আছে, প্লিজ আপনারা একটু গোলমাল করবেন না, আপনারা একটু প্র্যাকটিস করেন সবাই।
হ্যালো, একটু আমি হ্যালো, আপনারা একটু হোল্ড যান, আমি বলতেছি। আপনারা মেসেঞ্জার গ্রুপে, আমি একটু কথা বলি, সবাই হোল্ড করুন প্লিজ। আপনারা মেসেঞ্জার গ্রুপে আছেন 15 জন, কিন্তু গুগল ক্লাসরুমে আছেন আপনারা মাত্র 13 জন। আর আপনারা এখন এখানে জয়েন আছেন 12 জন। কারা কারা গুগল ক্লাসরুমে জয়েন করেন নাই আমাকে একটু বলেন তো। যারা কারা গুগল ক্লাসরুমে জয়েন করেন নাই, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি মেসেঞ্জারের। আপনারা প্রিভিয়াস মেসেজে গেলে আপনারা কোড পাবেন। তো এই বেসের কি ক্যাপ্টেন কি প্রদীপ? প্রদীপ কি আপনি এই ক্যাপ্টেনের বেস, ক্যাপ্টেন বেসের ক্যাপ্টেন? আপনার কাছে কোডটা আছে না? গুগল কোডের কোডটা একটু শেয়ার করেন তো, মেসেঞ্জার গ্রুপে দেন, প্লাস আমাদের এখানে চ্যাট অপশনও দেন, গুগল মিটের চ্যাট অপশনও দেন। আপনারা যারা গুগল মিটে এখনও অ্যাড হন নাই, প্লিজ অ্যাড হয়ে যান। আপনাদের আগামী ক্লাসের প্রজেক্ট জমা দিতে হবে, সেই প্রজেক্ট আপনারা গুগল ক্লাসরুমে জমা দিবেন। এটা এখানে অথরিটি আছে, আমি আছি, আপনাদের এগুলো দেখা হবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কোড আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, মেসেঞ্জার আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, গুগল ক্লাসরুমের লিঙ্ক আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি, আমি গুগল মিটের চ্যাট অপশনও দিয়ে দিচ্ছি। আর কোডটা প্রদীপ দিচ্ছে, সবাই প্লিজ আপনারা জয়েন করেন। জি বলেন। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। এবার করতে পেরেছেন? জি, স্ক্রিনটা অফ করেন। জি, আর কার কি সমস্যা? কারণ সবাই কি প্র্যাকটিস করছেন? আপনি লেয়ারে যান, লেয়ারে গিয়ে যেখানে আপনার লেয়ারের বাম পাশে রেক্টেঙ্গুলার আকারের যে একটা অপশান আছে, সেখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, তাহলে সিলেকশন হবে। লেয়ার অপশানের বাম পাশে, লেয়ার অপশানের যে লেয়ারটা আপনি সিলেক্ট করতে চান সেই লেয়ারটা সিলেক্ট করেন। ওই সিলেক্টের বাম পাশের অপশানে আপনি রেক্টেঙ্গেল একটা অপশান দেখতে পারবেন, যার মধ্যে আপনার ওই ছবিটা ওখানে আছে। ওটাতে কন্ট্রোল প্রেস করে মাউস ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে ধরে রেখে মাউস একবার ক্লিক করেন, তাহলে আপনার সিলেক্ট হয়ে যাবে। জি, ধন্যবাদ। জি, আর কার কি সমস্যা প্লিজ? অল্টার ধরেন, অল্টার ধরে এটাকে মুভ করেন, ছবিটাকে আগে প্রথমে একটু হালকা মুভ করে, তারপর অল্টার ফেস করে, তারপর এটাকে শিফট ধরে মুভ করেন, দেখবেন যে কপি হয়ে গেছে। আমি দেখা দিচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি আমি এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থা আমি অল্টার ধরলাম, অল্টার ধরে দেখেন আমার কার্সরটা এখন দুটো হয়ে গেছে, একটা ব্ল্যাক একটা হোয়াইট। তারপরে আমি নিচে নিলাম, শিফট করলাম। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, শিফট তো হচ্ছে আপনি এটাকে সোজা করে নিচ্ছেন, সেম আমি যে এটা থেকে এটাকে কপি করে নিচে রেখেছি, সে সমান্তরালে আসে নাই। আমি শিফট ধরলে সে সোজা যাবে, আর আমি শিফট ছেড়ে দিলে সে এটাকে আমি যে কোনো জায়গায় নিতে পারবো, যে কোনো জায়গায় শিফটের ধরলেই সব কিছু সোজা হয়ে যাবে। হ্যাঁ, শিফট ধরলে যেদিকে নেবেন সেদিকে সোজা যাবে। গুড। এই তো আপনারা আস্তে এই খুঁটিনাটি জিনিসগুলো আস্তে আস্তে শিখতে হবে। এতক্ষণ 15 জন ছিলেন, এখন আবার 11 জন হয়ে গেছে। তো এইভাবে কি হবে?
রাইসুল ভাই প্র্যাকটিস করতেছে না, উনি দূরে, এটা আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা অন থাকার কারণে, ঠিক না? রাইসুল ভাই কি খাওয়া দাওয়া হচ্ছে নাকি? রাইসুল ভাই ক্যামেরা এখন অন করে দিয়েছে, অফ করে দিয়েছে। রাইসুল ভাই ক্যামেরার সামনে খালি গায়ে আইসেন না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, চেঞ্জ হতে পারে, আমরা তো অল্টার দিয়ে করি। ওকে, ঠিক আছে রাইসুল ভাই, সরি বলার কিছু নেই, অফিসিয়ালি তো খালি গায়ে ক্যামেরার সামনে আইসেন না। জি, সবার কি প্র্যাকটিস করা শেষ? আমি অন্য অপশানে যাব, অন্য মডিউলে যাব। আচ্ছা, এবার আমি সিলেকশন দেখাবো আমাদেরকে। আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? তো এই এই কাজটা কিন্তু অনেক মজাদার একটা কাজ, আমি কিন্তু দেখাই দিয়েছি। আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু শেখার। আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমি আর ভালো কিছু শেখাবো, আর আগ্রহ না দেখালে আমিও আর আমারও আগ্রহ কমে যাবে। আর আপনারা আপনাদের গ্রুপের সাথে সবার সাথে কন্ট্যাক্ট করে উপস্থিতিটা বাড়ান, উপস্থিতি বাড়াতে হবে, এটা আপনাদেরও দায়িত্ব, ঠিক আছে? এটা আপনাদেরও দায়িত্ব। জি দেখেন, আমি এখানে এই ছবিটা থেকে আমি সায়ের কাপটাকে আমি আমার প্রয়োজনে কাজে লাগাবো। কীভাবে সেটা? আমি এটাকে সিলেক্ট করব, আমি এটাকে ফ্যান টুল দিয়ে করতে পারি, তাছাড়া আমি এটাকে এখান থেকে ল্যাসো টুল দিয়ে করতে পারি, পলিগনাল দিয়ে করতে পারি, ম্যাগনেটিক দিয়ে করতে পারি। কিন্তু আমি যদি রেক্টেঙ্গেল দিয়ে করতে চাই, ইলিপ্টিক্যাল দিয়ে করতে চাই, তাহলে আমি সেটা কীভাবে করবো? মার্কিও রেক্টেঙ্গেল মার্কিও টুল, এটাকে আমি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। এখন এই সিলেকশনটা আমার প্রয়োজন, এটা আমি কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল বি দিই, আমি পেস্ট করলাম। এরপর আমি মুভ টুলে গেলাম, এবার দেখেন এটা আমার সিলেক্ট হয়ে চলে আসছে। সহজ না? কার কার কাছে সহজ মনে হয়েছে ব্যাপারটা? একদম সহজ। হ্যাঁ, কপি পেস্ট সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিছি, কন্ট্রোল বি দিছি, তারপর এটাকে মুভ করে সরাই ফেলছি। একদম সহজ কাজ। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার এই জায়গাটুকুতে আমি যেটা নিচ্ছি, এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করবো যাতে আমার এই সায়ের কাপটা না দেখা যায়। তো সায়ের কাপটা আসলে কিন্তু গোল, এটা আমি রেক্টেঙ্গেল নিয়েছি, সেটা রেক্টেঙ্গেল আকারে সে নিয়েছে। তাহলে আমাকে এখানে নিতে হবে ইলিপ্টিক্যাল মার্কি টুল। ইলিপ্টিক্যাল মার্কি টুল আপনি যখন সিলেক্ট করবেন, আপনি অল্টার ধরেন, অল্টার ধরে আপনি আপনার মতো করে তাকে সিলেক্ট করেন। আপনি তাকে এখন মুভ করবেন। এই যে আপনার এখানে যদি মুভ না হয় তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক থাকতে হবে। ভিতরে গেলে আপনি তাকে মুভ করতে পারবেন। যে আমি চাচ্ছি যে এটুকু জায়গা আমি আমার 100% হয়তো সিলেকশন হয় নাই, আমি এইটুকু জায়গাতে আমি এখন একটা কালার অ্যাপ্লাই করে দেবো, এটা আমার দেখা যাবে না। তো আমি কীভাবে কালারটা অ্যাপ্লাই করব? আমি আগে আমার এখানে ফরগ্রাউন্ডে আমি একটা কালার দিই, দিয়ে আমি ব্রাশ তুলে যাব, বি দিব, বি বি নিচ্ছে না, আমি সিলেক্ট করলাম, বি নিচ্ছে না, কারণ এটা রেস্টার স্মার্ট অবজেক্ট। আমি এটাকে রেস্টারেজ করে দিই, এখন সে নিচ্ছে। এটা হচ্ছে ব্রাশ টুল। আমার ব্রাশ টুল দিলাম, এই যে আমার ব্রাশ টুলটা সিলেক্ট হয়ে গেল। ব্রাশ টুলের অপশানে আমি যাই, ব্রাশ টুলটাকে আমি সাইজ করি, এটা সাইজ বাড়াই আমি। এখানে ব্রাশ টুল নিয়ে আমাদের একটা ক্লাস আছে সম্ভবত, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ টুল আছে, তো আমরা সেগুলো নিয়ে কাজ করব। ব্রাশ টুলের কাজ কি? এই ব্রাশ টুলের অপাসিটি আছে, আবার ফ্লো আছে, আবার স্মুথিং আছে,
আপনি এটাকে স্মুথিং করে দিতে পারেন, এটাকে আপনি ফ্লো কমিয়ে দিতে পারেন, আপনি এটাকে অপাসিটিও বাড়া দিতে পারেন। আচ্ছা, এখানে আবার আপনার এই যে ব্ল্যান্ড মোডগুলো এখানে আছে, যে ব্রাশ টুলে যে আপনি কাজটা করবেন, আপনি এখানে কি ব্ল্যান্ড মোড দিতে চাচ্ছেন। তো আমরা জাস্ট নর্মাল লিখে কাজ করি। এখন আমি যে ব্রাশ টুলটা নিয়েছি সেটা আমি এখানে ইয়ে করি। দেখেন এই সিলেকশনের বাইরে আমার যাচ্ছে না। আমি ব্রাশ টুলটাকে আমার কিবোর্ডের সেকেন্ড ব্যাকেট যেটা, সেটা ফার্স্টটাকে নিয়ে আমি বড় করি। এটাকে আমি এখন ইয়ে করি। দেখেন যে আমি সহজে এখানে কালারটা অ্যাপ্লাই করতে পেরেছি। আমার সিলেকশনের বাইরে একটু পরিমাণও যায়নি। আমি এখানে দিই, সে নিচ্ছে না, কালার নিচ্ছে না, সে শুধু এখানেই নিবে। এটা হচ্ছে কিভাবে সিলেকশন করে তার মধ্যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কিভাবে আপনি কাজ করবেন। এটা হচ্ছে এটার কাজ। আমি হিস্টোরি প্যানেলে আপনাদের কাজটা আচ্ছা, হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। আমি তার আগে হিস্টোরিটা দেখাই। আমি উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি হিস্টোরি প্যানেলে যাব। আমি হিস্টোরিটা খুঁজতেছি, আমি ডিকশনারি ওয়াইজ আমাকে খুঁজতে হবে হিস্টোরি। এই যে হিস্ট্রি আমার এখানে দেওয়া আছে, দেখেন আমি যতগুলো কাজ করেছি সবগুলো কাজ এখানে জমা আছে, যেটা আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যেয়ে থাকি। কন্ট্রোল অল্টার জেড, আপনি এখান থেকে ইচ্ছে করলে এখানে দিতে পারেন। কন্ট্রোল শিফট জেড দিলে সে সামনের দিকে যাবে, আর আপনি যদি কন্ট্রোল অল্টার জেড দেন তাহলে সে ব্যাকওয়ার্ড হবে। কন্ট্রোল অল্টার জেড হচ্ছে ব্যাকওয়ার্ড, আর কন্ট্রোল অল্টার জেড হচ্ছে ফরওয়ার্ড। কন্ট্রোল অল্টার জেড ফরওয়ার্ড, আর কন্ট্রোল জেড হচ্ছে ব্যাকওয়ার্ড বা আনডু করবে, সে প্রত্যেকটা ধাপ সে আনডু করবে। আচ্ছা, আমি এখন এখানে সবগুলো অপশন বাদ দিয়ে, আমি যে কালার নিয়েছি সেটা বাদ দিয়ে আমি এখন এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা পর্যন্ত এসেছি। এখানে আমি এটাকে, আমি যখন এটা ও প্রশ্ন করছে যে আমি তো এখন শুধু সিলেকশনের ভিতরে দিতে পারছি, বাট আমি চাচ্ছি যতটুকু সিলেকশন নিয়েছি সেটা বাদ দিয়ে তার পিছনে যেটা ছিল সেটাতে দিব। তাহলে আমাকে পুরোটা সিলেক্ট করতে হবে। সেটা আমি সিলেক্ট করার জন্য ইনভার্স করব। এটা আমি কোথায় পাবো? আমি সিলেক্টে যাব, এই যে আমি ইনভার্স করব। ইনভার্স করলে দেখেন আমার এই ছবিটার পিছনেও একটা ইয়ে চলে আসছে, সিলেকশন চলে আসছে। এখন দেখেন আমি ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে বাংলাদেশের বি কিবোর্ড থেকে, যেটা বি সেটা আমি প্রেস করলাম। এই যে এখান থেকে এটা শর্টকাট হচ্ছে ব্রাশ বি। এটা রেস্টারেজ স্মার্ট অবজেক্ট, যার কারণে নিচ্ছে না। এটাকে রাইট মাউস দিয়ে আপনি এটাকে রেস্টারেজ করে নেন। এখন আপনি ক্লিক করেন, দেখেন আপনার এই পুরো জায়গাটা জুড়ে এই কালারটা নিচ্ছে, বাট ভিতরে নিচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কেন আসতেছে। আমি তো ব্যাকগ্রাউন্ড নিব না, আমি শুধু ছবিটাতে নিব। তাহলে আপনি যখন ছবিটাকে নেবেন, ওই ছবিটাকে আপনি আলাদাভাবে ওপেন করেন, এখানে আমার আর্টবোর্ড যতটুকু ছিল সে ততটুকু নিয়ে নিয়েছে। আমি এখানে এটাকে সিলেক্ট করি, সাইড কাপটাকে সিলেক্ট করি অল্টারের সাহায্যে করলে এটা আমার সিলেক্ট করতে সুবিধা। এটা সিলেক্ট করলে আপনি উপরে নিচে ডানে বামে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর অল্টার ছেড়ে দিলে আপনি তাকে ফ্রিলি তাকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমি ইনভার্স করি। ইনভার্সের শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট আই। দেখেন তার চারপাশে সিলেকশন চলে আসছে। এখন আমি ব্রাশ টুল দিব। ব্রাশ টুল দেওয়াতে এখন আমার কালার সেট করা আছে, ফরগ্রাউন্ড কালার। এটা আমার রেস্টারেজ লেয়ার করা আছে। এবার আপনি ব্রাশ সাইজটাকে বড় করে কালার দেন, সে কালার নিয়ে নিচ্ছে। তো আসলে এটা সময়ের ব্যাপার। তো আমি শিখাই দিচ্ছি যে আসলে এটা ছাড়াও আপনি কালার কীভাবে চেঞ্জ করবেন, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। এটা ছাড়াও আমি দেখাচ্ছি কীভাবে আপনি অতি সহজে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে করতে পারেন, এরকম করতে পারেন, দেখাচ্ছি আমি। এটা তো আমি ব্রাশ টুল নিলাম, সার্জিক কালার দিলাম, কিন্তু ওটা তো আমার কিছু লাগবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে তার পিছনে যাচ্ছি। আচ্ছা, তো এবার দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি এই মার্কিউ টুলটা সিলেক্টের কিছু অপশন দেখাচ্ছি আপনাদেরকে। মার্কিউ টুলটা আমি নিলাম, অথবা রেক্টেঙ্গেল আমি নিলাম। নিয়ে যখন আমি তাকে কিবোর্ডের কোনো সাহায্য আমি নিচ্ছি না, তাকে আমি এখন যে কোনো দিকে মুভ করতে পারবো, আমার মতো করে আমি তাকে ফ্রিলি সিলেক্ট করতে পারবো। এটা একটা অপশন। এটাকে আপনি সিলেক্ট রেখে যখন অল্টার প্রেস করবেন, আপনি তাকে উপরে নিচে ডানে বামে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা হচ্ছে অল্টারের কাজ। যখন আমি অল্টার শিফট ধরবেন, সে চারপাশ থেকে সমান হয়ে আসবে। আপনি রেক্টেঙ্গেল মার্কিউ টুলের ক্ষেত্রেও সেম। এখন আপনি এটা যেটা করেছি আমরা, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমার সিলেকশনটা অ্যাকুরেট হয় না, আমি আরও বাড়াবো। তখন আমি এখানে ক্লিক করবো, এটা হচ্ছে আমার প্লাস। দেখেন আমার এই মার্কিউ টুল অপশনের যেটা দেখাচ্ছে আমার ক্যানভাসে, তার নিচে
প্লাসের নিচে আরেকটা প্লাস। এখন আমি এখানে আরেকটা ড্র করি, অল্টার সাহায্যে করি, অল্টার শিফট সাহায্যে করি, অথবা ফ্রি মোডে করি, করে ছেড়ে দিলে দেখেন এটা বড় হয়ে গেছে। এখন এটা আমি কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল বি দিই। এবার দেখেন এই শেপটাকে আমি যেটা সিলেক্ট ছিল সে এই শেপটাকে এইভাবে সেটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসছে। তো আপনি যখন কোনো শেপ নিতে চান এইভাবে আপনি নিতে পারেন। তো সেই জন্য আপনি এই মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অথবা এটা মার্কিউ টুল সিলেক্ট করতে পারেন। আমি এটাকে আবার ড্র করলাম, এখানে আমার মনে হচ্ছে যে এটা আমার আসলে বাদ দিতে হবে, তখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এটার নিচে মাইনাস আইকনটা চলে আসছে। তখন আপনি এখানে ধরে এখানে ক্লিক করেন, দেখেন এই অর্ধেক এটা চাঁদের মতো হয়ে গেছে, একটা চাঁদ হয়ে গেছে। যদি আমি আরেকটু নিতে চাই যে আমারটা চাঁদটা আরেকটু সুন্দর করে হবে, তাহলে দেখেন কীভাবে আমি চাঁদটা নিচ্ছি। আমি মনে করতেছি যে চাঁদটা আমার বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি আরেকবার এটা আপনারা ট্রাই করতে করতে হবে। এখন আপনি মনে করেন যে হ্যাঁ এটা অনেকটা চাঁদের মতো হয়েছে, কন্ট্রোল সি দেন, কন্ট্রোল বি দেন। সরি, এখানে আমি এটাকে সিলেকশন করতে পেরেছি, বাট আমি তাকে কপি করতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমার এখানে লেয়ারটা সিলেক্ট, এই লেয়ারটা সিলেক্ট, দেখেন এটা সিলেক্ট, আমি এই লেয়ারটা সিলেক্ট করিনি, যার কারণে সে এখানে পিক্সেল খুঁজে পাচ্ছে না। এখানে এই লেয়ারের কোনো এটার কোনো পিক্সেল এখানে নেই। আমার মূলত উচিত ছিল এই লেয়ারটাকে সিলেক্ট রাখা। এখন যদি আপনি কন্ট্রোল সি করেন, কন্ট্রোল বি দেন, তাহলে দেখেন চাপটা আমি এই যে এখানে পেয়ে গেছি। জি, এই শেপটাকে আমি চাঁদ, এই এটাই আমি মার্কিউ টুলের সাহায্যে, ইলেকট্রিক্যাল মার্কিউর সাহায্যে আমি চাঁদ আকারে এটাকে কেটেছি। আচ্ছা, এখন আমি এখানে এটা নিলাম, আমার মনে হচ্ছে যে এটা আমার ভুল হয়েছে, সিলেকশনটা আমার ভুল হয়েছে, এটা আমি বাদ দেবো, কন্ট্রোল ডি দেন, অথবা আপনি এটাকে এখানে প্রেস করেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে দেখেন এটা নিচে ক্রস চিহ্ন আসছে, ক্রস চিহ্ন ক্লিক করেন, এটা আপনার ডিলিট হয়ে যাবে, সিলেকশনটা এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন হ্যাঁ আনসিলেক্ট হবে, সিলেকশন আনসিলেক্ট হবে। ডিলিট মানে হচ্ছে মুছে যাওয়া, আমার ডিলিট করতেছি না, আমি সিলেক্ট আনসিলেক্ট করতেছি। আপনারা প্লিজ নোট করেন, যারা খাতা কলম নিয়ে প্লিজ নোট করেন। আমি কিন্তু শেষে গিয়ে আপনাদের খাতা দেখবো, সবার খাতা আমাকে দেখাতে হবে। আচ্ছা, এবার আমি যে ইলেকট্রিক্যাল মার্কি টুল অথবা রেক্টেঙ্গল মার্কি টুল নিচ্ছি, এটা আমি আমার মতো করে পিক্সেল সিলেক্ট করব। সেটার জন্য আমাকে স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে আমি এখানে ফিক্সড সাইজ দিয়ে দেবো। এখানে 64 পিক্সেল বাই 64 পিক্সেল আছে, আপনি এখানে শুধু ক্লিক করেন, এটা 64 পিক্সেল বাই 64 পিক্সেল। এখন আপনি পিক্সেল আরও বেশি চাচ্ছেন, তাহলে আপনি এখানে 500 দেন, এখানে 500 দেন, দিয়ে ইন্টার দেন। এখানে আপনি একটা ক্লিক করেন, এই যে আমার সিলেকশনটা, যে এখানে আমি সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা আমার 500 বাই 500 পিক্সেল, এটা আমি ফিক্সড করেছি। আমি রেশিও আকারে করতে পারি, সেটা কীরকম, আমি ফিক্সড সাইজের বাদ দিয়ে আমি ফিক্সড রেশিওতে আসবো। রেশিওতে এসে আমি এখান থেকে তার ওয়াইড কত হবে, তার হাইট কত হবে, সেটা আমি করে দিতে পারি। তবে আমরা নর্মালে কাজ করি, কারণ হচ্ছে আমি তো আমার এই সিলেকশনটা যে করব, আমার এখানে 100% থাকতে হবে, ব্যাপারটা এরকমও না যে আমার এত পিক্সেল বা এত পিক্সেল থাকতে হবে, ব্যাপারগুলো এরকমও না। আমাকে এরকম যদি আমি কেটে কেটে ছবি নিয়ে এরকম, তাহলে আমার এটা আমাকে ছবি অনুযায়ী করতে হবে। তো আমি ফিক্সড করতে গেলে এটা আমার অ্যাকুরেট হয়ে আসবে না। তো যার কারণে ফ্রি হ্যান্ডে কাজটা বেশি করা হয়, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আপনার ফিক্সড যেটা সেটা করা হয়। আচ্ছা, এখন আমরা ফেদার এটা করলাম, এটা গেলো আমাদের ইলেকট্রিক্যাল মার্কি টুল এবং রেক্টেঙ্গল মার্কি টুল নিয়ে আমরা কাজগুলো। এটা যাওয়ার পরে এটা কীভাবে প্লাস করব সেটাও আমি দেখিয়েছি, কীভাবে এটাকে আমি মাইনাস করব সেটাও আমি দেখিয়েছি, কীভাবে এটাকে আমি ডিলিট করব আমি সেটাও দেখিয়েছি। আচ্ছা, এখন আমি যাব ফেদারে। ফেদারে গিয়ে আমি দেখা দিচ্ছি আপনারা ফেদারের সাহায্যে কীভাবে ক্লিক করবেন। এখানে আরেকটা অপশান আছে, এখানে অ্যান্টি অ্যালাইজ নামে একটা অপশান রয়েছে, সেটা আমি একটু দেখাচ্ছি। অ্যান্টি অ্যালাইজটা কি, আমি এতক্ষণ যেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে একটা অপশান আছে অ্যান্টি অ্যালাইজ, আমি এটা সিলেক্ট করলাম। অ্যান্টি অ্যালাইজটা কেন আসতেছে না,
জি, এটা শুধু ইলিপ্টিক্যালে অ্যান্টি অ্যালাইজটা আসবে, আপনার রেক্টেঙ্গুলারতে অ্যান্টি অ্যালাইজ আসতেছে না। আমি ইলিপ্টিক্যালে নিয়ে আপনাকে অ্যান্টি অ্যালাইজ দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এটার আমি একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এখানে আমি একটা অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে টোটালি হোয়াইট করে দিই। আচ্ছা, এখন ধরেন আমি এখানে এটা কাটবো, আমি অ্যান্টি অ্যালাইজ আমার দেওয়া, আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি সেট করলাম। এখন এটাকে আমি তার ব্যাক স্পেসটা বাদ দিব, কন্ট্রোল শিফট টাইপ দিব, তা ইনভার্স হয়ে যাবে। এবার আমি অল্টার ব্যাক স্পেস দিই, সরি এটাকে সিলেক্ট করতে হবে, অল্টার ব্যাক স্পেস দিই। তাহলে দেখেন এটা এক ক্লিকে আমি যেটা একটু একই কোশ্চেন করেছিল যে আমি সেটা কিভাবে এটা সিলেক্ট থেকে ভিজুয়ালটা বাদ দিতে পারি, আমি সেটা ব্রাশ টুলের সাহায্যে দেখিয়েছি। কিন্তু এখানে আমি শর্টকাট করে ফেলেছি, শুধু সিলেকশন করেছি, ইনভার্স করেছি, আর আমি এটাকে অল্টার ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, আমার ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টাইলটা কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। এখানে যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস, এখানে আমি কন্ট্রোল ব্যাক স্পেস যদি দিই তাহলে আমার সাদাটা আসবে, অল্টার ব্যাক স্পেস দিলে আমার ফরগ্রাউন্ড কালারটা আসবে। আমি আবার দেখাচ্ছি, আমি ফার্স্ট আমি আমার যতটুকু দরকার সেটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি ইনভার্স করব, কন্ট্রোল শিফট আই, ইনভার্স। সবাই লেখেন খাতায়, আমি সবাইকে জিজ্ঞেস করব ইনভার্সের শর্ট কমান্ড কি, কে লিখেছেন আমাকে বলতে হবে। তখন এটাই আমি করলাম। আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট থাকলে হবে না, আমার এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। এখন আমি যদি অল্টার ব্যাক স্পেস দিই তাহলে উপরের কালারটা চলে আসবে, ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে, অল্টার ব্যাক স্পেস। দেখেন এক ক্লিকে আমার অতি সহজে হয়ে গেছে। এখন আমি যে তাকে যে অ্যান্টি অ্যালাইজ দিয়ে আমি তাকে ডিলিট করেছি, এই যে দেখেন তার 4-5টা কীরকম, এই যে কীরকম কেটে গিয়েছে। আর এই যে আপনারা এরকম অনেকগুলো রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছেন না, পিক্সেল জিনিসটা কি একটু দেখেন, আপনারা দেখেন এইগুলো সব রেক্ট্যাঙ্গেল বোঝা যাচ্ছে না, এই প্রত্যেকটা আপনার এই রেক্ট্যাঙ্গেল এক একটা পিক্সেল। এটা আমি দেখাচ্ছি। এখানে আমরা ফিক্সড নিয়ে যদি দেখি, স্টাইলিকে যদি ফিক্সড সাজে যাই, এখানে যদি আমি 1 দিই, 1, এখানে যদি আমি 1 দিই, 1 ইন্টার দেন, দিয়ে এখানে ক্লিক করেন, দেখেন এখানে আমি যে 1/1 পিক্সেল দিয়েছি ঠিক সেই এখানকার ঠিক এটুকু জায়গা পরিমাণ সে জায়গা নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে আমার পিক্সেল। হ্যাঁ, এটাকে অনেক সময় বলা হয় পিপিআই, পিক্সেল পার ইঞ্চি, মানে আমি যে এই ইঞ্চি পরিমাণ জায়গাটাতে যে আমি পিক্সেল নিয়েছি, এখানে আমার কত পিক্সেল আছে সেটা আমরা পিপিআই দিয়ে ক্যালকুলেশন করি। পিপিআই, পিক্সেল পার ইঞ্চি, পার ইঞ্চিতে আমার কতগুলো পিক্সেল আছে। আপনারা কি পিক্সেল দেখতে পেরেছেন? পিক্সেল জিনিসটা কি? হ্যালো, জি, পিক্সেল আমি 1/1 পিক্সেল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়েছি, এবং প্রত্যেকটা ইমেজেই যখন আপনি জুম ইন করে বড় করবেন, এরকম তাকে আপনি একটা করে একটা পিক্সেল করে সে কাজ করে। এই যে এখানে যে পিক্সেলগুলো ছিল, এই যে দেখেন এখানে যে পিক্সেলটা ছিল, এই পিক্সেলটা আমি অ্যান্টি অ্যালাইজ দেওয়াতে এটা কীভাবে কেটে গেছে, এটা কীভাবে কেটে গেছে, এটা কীভাবে কেটে গেছে, এটা কীভাবে কেটে গেছে। দেখেন এখানে সে 4টা, এখানে সে 4টা নিয়েছে, এখানেও সে 4টা পিক্সেলকে নিয়ে সে এটাকে এই আমাদের কাছে সে ব্লার করেছে। এটাকে সে দেখেন 4টা কালারের সমন্বয়, এটা একটা লাইট, এটা আরেকটু ডিপ সেম কালারের, এটা আরেকটু ডিপ, এটা আরেকটু ডিপ। এই যে এই কালার এবং এই কালার, দুইটা কালারের সংমিশ্রণে সে 4টা কালার নিয়েছে। এটা হচ্ছে অ্যান্টি অ্যালাইজের কাজ। আর অ্যান্টি অ্যালাইজ যখন আমি তুলে দিব, তখন সে যখন কাটবে, তখন সে অ্যান্টি অ্যালাইজ মোড ছাড়া সে কিভাবে কাটে একটু দেখেন, তখন সেটা খাঁচ করে করাতের মতো কাটবে। আমি দেখা দিচ্ছি, কন্ট্রোল জেড দিই, আমি ব্যাকে যাই, ব্যাকে যাচ্ছি, আমি এটা সিলেকশন করলে আমি বাদ দিই, আমি এখানে ইলিপ্টিক্যালে যাচ্ছি, অ্যান্টি অ্যালাইজটা আমি তুলে দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করলাম, অল্টার সাহায্যে আমি এটাকে নিয়ে আমার মতো করে করব। এটাকে আমার মুভ হয়ে গেছে, কারণ হচ্ছে টস হয়ে গেছে। এখানে আমার এটা সিলেক্ট করা, আমি এখানে ক্লিক করবো, তাহলে এটা আমি মুভ করতে পারবো। এখন আমি কন্ট্রোল শিফট আই দিব, কন্ট্রোল আই শিফট দেওয়ার ফলে এখানে তার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি ফরগ্রাউন্ড কালারটা এখানে দেবো, অল্টার ব্যাক স্পেস দিয়ে। এখন দেখেন এটাকে আমি জুম ইন করতে থাকি। এখন দেখেন এ কীভাবে কাটছে, দেখেন দেখেন এ কীভাবে কাটছে। এখানে ওখানে সে 4টা কালার নিয়েছে। তার আমি যে কাটছি তার যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এখানে আমার যে মূল ছবি ছিল এই দুটো কালারের সমন্বয়ে সে 4টা কালার নিয়েছে, আর এখানে সে ডাইরেক্ট কেটে ফেলছে। দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কালার একটা, আর এখানে তার কালারটা, তো এখানে সে অন্য কালার নেয় নাই, তো ওটা দিয়ে কাটলে আমাদের কাজটা হচ্ছে মসৃণ হচ্ছে। আমি অ্যান্টি অ্যালাইজ রেখেই সব সময় সিলেক্ট করব, অ্যান্টি অ্যালাইজড অপশন আমার থাকতে হবে। অ্যান্টি অ্যালাইজ হলে আমার সিলেকশনটা স্মুথ হবে।
এই অ্যান্টি অ্যালাইজ ছাড়াও আমি ফেদার দিয়ে অতি সুন্দরভাবে আমরা এটা কাটতে পারি। আমি এখন ফেদারের কাজ দেখাচ্ছি। ফেদারটা কি আমি দেখাচ্ছি, দেখেন সে তার সিলেকশনটা দেখেন, অ্যান্টি অ্যালাইজের সিলেকশনটা দেখেন, সে কীভাবে সিলেকশনটা নিচ্ছে। আর যদি আপনি অ্যান্টি অ্যালাইজ ছাড়া কাজ করেন তাহলে সে সিলেকশনটা কীভাবে নিচ্ছে, দেখেন সে সিলেকশনটা কীভাবে নিচ্ছে, সে পিক্সেলকে ধরে নিচ্ছে। যখন আপনি অ্যান্টি অ্যালাইজ তুলে দিবেন সে তখন পিক্সেল ধরে করবে, আর যখন আপনি অ্যান্টি অ্যালাইজ দিবেন তখন সে কীভাবে কাজ করে। আচ্ছা, এই ডিফারেন্সগুলো আপনারা দেখে নেবেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেদারের কাজ। যে এটা তো আমি কেটে ফেলছি, এটা ব্লার হয় নাই, এটা স্মুথ হয় নাই, অ্যান্টি অ্যালাইজ থাকার কারণে কিছুটা হয়েছে, সে 4টা কালার নিয়েছে। কিন্তু এছাড়াও আরও বেস্ট ওয়েতে ফেদারের সাহায্যে এটাকে আপনি কাটতে পারবেন। আমি যখন ফেদার সিলেকশন করব এটাকে কুয়াশার মতো মনে হবে, জিনিসটা আস্তে 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 করে করে গিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ফেদার। আমি সিলেক্ট করি, আমি সিলেকশন করার আগে আমি এখান থেকে ফেদার দিয়েও করতে পারি। এখানে আমি 60 অথবা 20 ফেদার দিলাম, এখান থেকে আমি দিয়ে করতে পারি। এছাড়া আমি যদি ফেদার না দিয়ে যদি আমি সিলেক্ট করি, আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পরে আমি রাইট মাউস ক্লিক করে ফেদার দিতে পারতেছি। আমি সিলেক্টে গিয়ে আমার মডিফাইতে গিয়েও আমি ফেদার নিতে চাচ্ছি, অথবা আমি শর্ট কমান্ড, ফেদারের শর্ট কমান্ড হচ্ছে শিফট F6 হচ্ছে আমার ফেদার শর্ট কমান্ড। আমি 3টা অয়াতে ফেদার দিতে পারছি। যখন আমি সিলেকশন মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করব, আমি এলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করব, সেখানে আমি ফেদার দিয়ে সিলেক্ট করব। আর যখন আমি সিলেকশন করে ফেলবো রাইট মাউস দিয়ে ফেদার দিতে পারবো। আবার যখন আমি মডিফাই থেকেও ফেদার দিতে পারবো, আমি শর্ট কমান্ডের সাহায্যেও ফেদার দিতে পারবো। ফেদারের শর্ট কমান্ড হচ্ছে শিফট F6, নোটেড প্লিজ। এখন আমি এখানে ফেদার দিয়েছি, আমি এখানে ফেদার দিয়েছি 5, আমি ওকে প্রেস করলাম। এটাকে আমি এখন ইনভার্স করব, কন্ট্রোল শিফট I। আমি এটাকে ইনভার্স করার পরে আমি এখন অল্টার ব্যাক স্পেস দিব, অল্টার ব্যাক স্পেস দিয়ে এটাকে আমি কেটে দিয়েছি। কন্ট্রোল D দিয়ে আমি এটাকে আনসিলেক্ট করলাম। এই যে দেখেন তার একটা প্রভাব পড়ছে, কিন্তু এই যে সে যে কাটছে, আমি এতক্ষণ যেটা করেছি, এই যে দেখেন এখানে সে কতগুলো, ওখানে সে কালারটা 4টা অ্যান্টি অ্যালাইজ যখন আমি কেটেছি সে 4টা কালার নিয়েছে। তার ব্যাকগ্রাউন্ড এবং আমার মূল ছবির সাথে সে অ্যাডজাস্ট করার জন্য সে 4টা কালার নিয়েছে। আর যখন আমি অ্যান্টি অ্যালাইজ দিই নাই, অ্যান্টি অ্যালাইজকে তুলে দিয়েছি, সে তখন ডাইরেক্ট নিয়েছে, শুধু আমার ফরগ্রাউন্ড মূল ছবির কালারটা ছিল আর ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল। আর যখন আমি ফেদার করেছি দেখেন সে এখানে কতগুলো কালার নিয়েছে। এখানের কিছু কালো অংশগুলো আবা গিয়ে এখানে গিয়ে শেষ হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডের কিছু যে আমার কালারটা হালকা ইয়েলো যেটা, সেটা আস্তে 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 করে এই কালোর মধ্যে চলে এসেছে। মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, যেটা যেরকম যে এখান থেকে ওখানে কিছু ঢুকে গেছে, আবার ওখান থেকে এখানে কিছু এসে ঢুকে গেছে, সে নিজ দায়িত্বে এটা শুরু হয়ে ব্যানিশ হয়ে গেছে, আবার সে আস্তে আস্তে করে ব্যানিশ হয়ে গেছে। এটা হচ্ছে ফেদারের কাজ। জি, আপনারা কে কে ফেদারের কাজ বুঝতে পেরেছেন আমাকে একটু বলেন তো। জি, অ্যান্টি অ্যালাইজ আর আনঅ্যান্টি অ্যালাইজ ইভেন ফেদার, এই 3টা কাজ কে কে বুঝতে পেরেছেন আমাকে একটু শর্টে বলবেন প্লিজ। এখন আমি এটা ছাড়া যদি আমি ফেদারটা মানটা বাড়াই দিই তাহলে আমি এটা স্পষ্ট বুঝতে পারবো। হয়তো আমার এখানে ব্যাপারটা স্পষ্ট, আমি ফেদার মান কম দিয়েছি, বুঝতে পারতেছে না, জুম ইন করাতে আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি যদি ফেদার মানটা বাড়িয়ে দিয়ে থাকি তাহলে আমার কি হচ্ছে আর স্পষ্ট আপনি বুঝতে পারবেন। আমি আবার সিলেকশনে যাচ্ছি, সরি আমি আবার ফেদার দিয়ে করি। আমি এখানে ফেদার 40 দিচ্ছি। আমি ইনভার্স করতেছি, কন্ট্রোল শিফট I। ইনভার্স করার পরে আমি এখানে এখন অল্টার ব্যাক স্পেস অ্যাপ্লাই করলাম। এবার দেখেন ফেদার, এবার বুঝছেন কিছুটা বোঝাচ্ছে, দেখছেন। আপনি ফেদারের মান যত বাড়াই দিবেন সেটা তত নিজের ব্যাকগ্রাউন্ডের সাথে এই মূল ছবিটাকে সে তত আপনার এরিয়া বাড়াই নিয়ে সেটার সাথে এটা অ্যাডজাস্ট করে দেবে। আপনারা কি বুঝতে পেরেছেন? জি, সবাই প্র্যাকটিস করেন, আমাকে এটা ফিডব্যাক দিতে হবে।
প্র্যাকটিস করেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এছাড়া আর কোনো উপায় নেই। প্র্যাকটিস আপনাকে করতেই হবে। রিপিট বলতে এটা কোর্স শেষ হয়ে গেলে আপনাদের অথরিটি থেকে ভিডিও দেখার জন্য না করা হয়েছে, আপনাদের অ্যাটেন্ডেন্স কমে যাবে। আপনার কোর্স শেষ হোক, আমি এগুলো সংরক্ষণ করে রাখবো, আমি আপনাদের তখন লিঙ্কগুলো দিয়ে দিব। কিন্তু কোর্স চলাকালীন সময় আপনারা আমার কাছ থেকে ভিডিও অথবা মডিউল কিছু পাচ্ছেন না। কোর্স শেষ হয়ে গেলে আপনারা ভিডিও মডিউল সব কিছুই পাবেন। আপনি নোট করেন, খাতা কলম নেন, আপনি যে ট্রাই করতেছেন সেটা আপনি খাতা কলম নেন, ওখানে ট্রাই করেন, ওখানে লেখেন, ঠিক আছে? আগে যখন পৃথিবীর বয়স 500,000 বছর, যখন আপনার ভিডিও ছিল না, তখন মানুষ ক্লাস কীভাবে করছে সেটা ছিল প্রকৃত শিক্ষা। এখন এই ভিডিও আমাদেরকে লেজি করে ফেলতেছে। জি, আপনারা গুগল ক্লাসরুমে কয়জন অ্যাড হয়েছেন? আমি নাম বলতেছি, যারা যারা অ্যাড হন নাই প্লিজ 5 মিনিটের মধ্যে অ্যাড হবেন। হেরা আফায়া, তপু আহমেদ, এমডি বাবুল আক্তার, রাজসুল বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, অ্যাক্টিভ ইমরান। অ্যাক্টিভ ইমরান নামটা চেঞ্জ করে শুধু ইমরান রাখবেন, অ্যাক্টিভ ট্যাক্টিভ দিবেন না। রিফাত লিজা, আসিফ মুন্সি, এমডি পারভেজ, আহিয়া রহমান, শ্রী উৎপল শুভ্র। আর যারাদের নাম আমি বলি নাই, যারা এখনো গুগল ক্রোমে অ্যাড হন নাই, প্লিজ 5 মিনিটের মধ্যে অ্যাড হন। 5 মিনিট সময়। কোথায়? গুগল ক্লাসরুমে না আপনার ফেসবুক মেসেঞ্জারে? কই আপনার নাম তো মাহমুদ পারবিন এখানে তো নেই। আপনি বেচ ওয়ান না? এটা আপনি ইমেলে যে ইউজার নেম দিয়েছেন সেটা দেখাবে। নেই তো আপনি। আপনি আবার জয়েন হন, আপনার মেসেঞ্জার গুগল মেসেঞ্জার গ্রুপে আপনি অ্যাড হতে পারে, লিঙ্ক দেওয়া আছে প্লাস কোড দেওয়া আছে। এছাড়া আপনার আমাদের ওই তো আমি যে হীরা আপাইয়া বলছি, কার নাম বলছি আমি? আপনি এই নামে দিলে আপনি কেউ চিনবে? নাম চেঞ্জ করেন। হ্যাঁ আপিয়া আপু, আপনি নাম চেঞ্জ করে আমাদের ফারবিন আপুতে আসেন। আমরা আপিয়াকে চিনি না, আমরা হুম হুম। আপনি ওই গুগলের ইমেল খোলা ঠিক আছে, গুগলের ইমেল অ্যাকাউন্ট নেম চেঞ্জ করা যায়। আপনি ওখানে ইউজার নেম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন, ওখানে যে নামগুলো দিয়েছেন ওইগুলো আপনি চেঞ্জ করেন। না পারলে ইউটিউব থেকে হেল্প নেন যে হাউ টু চেঞ্জ গুগল ইউজার অ্যাকাউন্ট নেম। আপনি ওখান ভিডিও দেখে দেখে চেঞ্জ করে নেন। হ্যালো রিপাত লিজা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো রিপাত লিজা, শুনতে পাচ্ছেন? হ্যালো রিপাত লিজা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো সবাই প্র্যাকটিস করেন প্লিজ।
জি, সবাই প্র্যাকটিস করেন, সমস্যা হলে আমাকে ইনফর্ম করেন, আমি দেখা দিচ্ছি। জি তুহিন ভাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম তুহিন ভাই। হ্যালো। সবাই কি প্র্যাকটিস করতেছেন? জি, প্র্যাকটিস করেন। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমি যা দেখিয়েছি, কে কে করে দেখাতে পারবেন? মিনারুল ইসলাম, আপনি পারবেন? মিনারুল ইসলাম, মিনারুল ইসলাম আপনি পারবেন? না, একজন দেখানোর সুযোগ পাবে, সবাই দেখাতে সময় পাওয়া যাবে না তো। আচ্ছা, ওকে, প্র্যাকটিস কর। আমাকে শোনা যাচ্ছে? জি, কে দেখাতে পারবেন? হ্যালো।
উৎপল শুভ্র, আপনি পারবেন? হ্যাঁ, মিনারুল ইসলাম, আপনি পারবেন? আচ্ছা, মাহমুদা পারবেন? পারবেন? রাইসুল বিশ্বাস, আসিফ মুন্সি, জি, ধন্যবাদ। হ্যাঁ, কন্টিনিউ করেন।
স্ক্রিনে দেখা যাচ্ছে? আচ্ছা, আমার এই ইমেজ থেকে আমি কাজ করব, ইমেজের সাথে আমি বিভিন্ন কাজ করব। তো আসলে আপনারা ডিজাইনের ক্ষেত্রে লক্ষ্য করবেন, যখন ডিজাইন দেখবেন তারা একটা ডিজাইনে যেই কালারগুলো ব্যবহার করে ওই কালারগুলো দিয়ে টেক্সট, শেপ, অন্যান্য যে এলিমেন্টসগুলো এখানে অ্যাড করে তারা তারা ওই কালারটাকেই প্রাধান্য দিচ্ছে। আপনি যদি একই ইমেজে অন্য কালার না এনে ওই ইমেজ থেকে কালার নিয়ে যদি ওই ডিজাইনে যদি ওই কালার রিলেটেড যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটা সুন্দর দেখায়। তো যার কারণে আমাদের প্রয়োজন হতে পারে যে কিভাবে আপনারা একটা ইমেজ থেকে কালার নেবেন। তো সেটা আমরা সোয়াচের মাধ্যমে করতে পারি, তাছাড়া সেটা আমরা কালার প্লেট তৈরি করতে পারি। সেগুলো কী রকমের আমি দেখা দিচ্ছি। যদি আপনারা কালার শেয়ার করতে চান তাহলে আপনারা সেটা কী করবেন, আপনারা কয়েকগুলো আগে শেপ নেন। তো শেপের স্ট্রোকের প্রয়োজন নেই, শুধুমাত্র ফিল নেন, স্ট্রোকটাকে অফ করে দেন, ফিল নেন। আমি টোটালি একটা আনকমন নিচ্ছি, আমি এখানে ছোট ছোট করে কয়েকটা শেপ নিচ্ছি। আমি অল্টার প্রেস করে এগুলোকে কপি করতেছি, অল্টার শিফট ধরে আমি এখানে 4টা শেপ নিয়েছি। এখন এই ছবিটা থেকে আমি 4টা কালার আলাদা করব, যাতে আমি নেক্সট টাইমে এখানে কাজ করতে আমার সুবিধা হয়। আচ্ছা, তো আমি এখন কালার নিব। আমি আইডফার টুলে যাব। আইডফার টুল আপনি এখানটা হচ্ছে আইডফার টুল, আইডফার টুল শর্টকাট হচ্ছে আই। এখানে আপনি আই প্রেস করেন তাহলে আই পাবেন, আই চলে আসছে। এখন আপনি এখান থেকে এই কালারটা নেবেন, এখানে সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে ফরগ্রাউন্ড কালার। আপনি যদি মনে করতেছে এই কালারটাকে সিলেক্ট করলে এই কালারটা এখানে আসবে, এই কালারটা যে আমি এখানে নিয়েছি এই কালারটা আবার এখানে শো করতেছে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে মনে হলো যে এই কালারটা এটার সাথে এটা কালারটা মিশতেছে কিনা, যদি আপনি এর আশেপাশেও যান তাহলে কিছুটা আপনি কালার পাবেন, এটার সাথে কম্পেয়ার করবেন। যদি মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক কালার, এটা ওকে দেন। এবার আপনি এখানকার এই শেপটাকে সিলেক্ট করে আপনি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস অ্যাপ্লাই করেন, সরি অল্টার ব্যাক স্পেসটা আপনি এখানে সিলেক্ট করেন, তাহলে আমার এই কালারটা আমার এখানে চলে আসে। এখন আমি এখানে অন্য আরেকটা কালার নেব, সেটা আমি আবার আইডফার টুলে যাব। আইডফার টুলে গিয়ে আমি যে কাপের যে এখানে কিন্তু এই কালারটা এটা হচ্ছে ডিপ কালার, আবার এটা কিন্তু হালকা কালার, এখানে একটা কালার আছে, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে এই কালারটা এখানে চলে আসছে। এখন আপনি মুভ টুল দিয়ে এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এখানে অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে এই কালারটা এখানে চলে আসবে। আবার আপনি আইডফার টুলে যান, শর্ট কমান্ড আই দেন। আপনি যদি এই কালারটা চান, যে এই কালারটা চাচ্ছেন, এখানে ক্লিক করেন, এই কালারটা এখানে চলে আসবে। অথবা এই কালারটা চান, এই কালারটা এখানে চলে আসবে। আপনি আবার মুভ টুলে যান, ভি প্রেস করেন, এটা সিলেক্ট করেন, আবার আপনি অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে এই কালারটা এখানে চলে আসবে। আবার যদি আপনি আইডফার টুলের প্রয়োজন হয়, আইডফার টুলে যান, আপনি যদি এখানে এটা কালার নিতে চান, এই কালারটা নেন, এই কালারটা এখানে চলে আসছে। আপনি এবার মুভ টুলে যান, মুভ টুলে গিয়ে আপনি শেপে যান, অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে এই কালারটা এখানে চলে আসছে। আমি এখান থেকে 4টা কালার নিয়েছি, আপনি যেগুলো 6টা কালার 8টা কালার নিতে পারেন। নিয়ে আপনি এখানে যতগুলো এলিমেন্টস অ্যাড করবেন প্রত্যেকটা এলিমেন্টস আপনি এই কালারের সমন্বয়ভাবে করবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে, ফুটবে। ডিজাইন ওটা না যেটাতে আমি 15-20টা কালার ব্যবহার করেছি, ওটা কিন্তু ডিজাইন না। সর্বোচ্চ 2টা থেকে 3টা কালার নেবেন, একটা ডিজাইনে সর্বোচ্চ 3টা কালার থেকে 4টা কালারকে প্রাধান্য দেবেন, তাও সেটা মিক্সড কালার সাথে যে কালার যায়। এখানে দেখেন আমি যে কালারগুলো এখান থেকে নিয়েছি 4টা কালার, এটার সাথে এটার অনেকটা মিল আছে, এটার সাথে আবার এটার অনেকটা মিল আছে, এই রিলেটেড কালারগুলো নেবেন। সবসময় মনে রাখবেন ডিজাইন ফুটে কিন্তু কালারের উপরে। এখন আমি এগুলোকে সোয়াচ হিসেবেও নিতে পারি। সোয়াচ হিসেবে আমি কিভাবে নেব, এই কালারগুলোকে আমি সোয়াচ হিসেবে কীভাবে সেভ করব, আমার প্রথম ক্লাস আমরা দেখিয়েছি যে কালার আমরা সোয়াচ কীভাবে করব। আমি যদি আবার আইডফার টুলে যাই, অথবা আমি এখানে ফরগ্রাউন্ড টুলে যাই, ফরগ্রাউন্ড আইডফার টুলে আমরা অটোমেটিক্যালি চলে আসলো। আমি এখান থেকে এই কালারটা নেব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এটা এখানে আসলো, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অ্যাড টু সোয়াচ দিব, অ্যাড টু সোয়াচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এটা ধরুন আমি টি ফিক্সার ধরলাম, এটা নাম দিলাম আমি টি পিক্সার অথবা টি পিক, আমি সংক্ষেপে লিখলাম পিক মানে পিক্সার, টি পিক C1 মানে হচ্ছে কালার 1, আমি ওকে দিলাম। দেখেন আমার সোয়াচ কোথায়, আমার সোয়াচ এখানে, আমার সোয়াচে কি কোনো কালার এসেছে কি না আমি সেটা দেখব।
আমার এটা হ্যাং হয়ে গেল কেন? বুঝতেছি না তো। এটা আমি কেটে দিচ্ছি, ওটা হ্যাং হয়ে গেছে ফটোশপটা। কন্ট্রোল ডিলেট টাস্ক ম্যানেজার। আচ্ছা, আমি যদি সোয়াস তৈরি করতে চাই, আমি আবার আমার এটাকে শেয়ার করতেছি। আমার উন্ডু কি দেখা যাচ্ছে? আমার উন্ডু কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, এখন আমি আবার এখানে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে আইডাফার টুল নিব। আইডাফার টুল আমার অটোমেটিক্যালি আসবে। আসার পরে আমি এখানে যে কালারটা নিব সেটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাড টু সোয়াসে যাব। অ্যাড টু সোয়াসের পরে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি এটাকে তুলে দিবেন প্লিজ। অ্যাড টু কারেন্ট লাইব্রেরিটাকে তুলে দিবেন, নাহলে এটা সমস্যা করে। আমি দিয়ে দিয়েছি টিপিক কালার 1, টিপিক C1। আমি ওকে দিলাম। তাহলে দেখেন এই যে এটা এখানে সোয়াচ অ্যাড হয়ে গিয়েছে। আমি আরেকটা কালার নিব, আমি এই কালারটা নিব। এটাকে আমি সিলেক্ট করে আমি আবার অ্যাড টু সোয়াচে যাচ্ছি। অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি এটাকে তুলে দিবেন। তুলে দিয়ে আবার লিখবেন এখানে টিপিক কালার 2, ওকে দেন। যে এখানে দুইটা কালার হয়ে গেছে। আমি আরেকটা কালার নিব। আমি যে ফ্রিজের কালারটা নিতে চাই সেটা নিব। আমি অ্যাড টু সোয়াচ দিব। আমি এখানে নাম দিব টিপিক C3। ওকে, এবার দেখেন আমার এখানে তিনটা কালার আমি পেয়ে গিয়েছি। এগুলোর নাম কি? যখন আপনি এখানে ক্লিক করবেন সে তখন নাম বলে দিবে যে ওদের নাম কি। টিপিক C1, টিপিক কালার 2, টিপিক কালার 3। জি, কে কে বুঝতে পেরেছেন যে একটা কালার থেকে আমরা একটা ইমেজ থেকে কীভাবে আমরা কালার ইয়ে করব, কালার নিব, এটা কে কে বুঝতে পেরেছেন? আপনি প্রথমে ফরগ্রাউন্ড কালারে যাবেন। ফরগ্রাউন্ডে কালার দেওয়ার পরে আপনার এই উইন্ডোটা আসবে একটা। আপনি যখন পিক্সেলের উপর কার্সর টানবেন তখন এখানে একটা আইডাফার টুল পাবেন। তো পাওয়ার পরে আপনি যে কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই কালারটা যেটা নিয়েছেন সেটা এখানে সিলেক্ট দেখাবে, আবার এখানে দেখাবে। তো আপনি এই কালারের সাথে এই কালারের অ্যাডজাস্ট আছে কি না সেটা একটু কম্পেয়ার করবেন। যদি দেখেন যে না, অ্যাকুরেট হচ্ছে না, তাহলে আপনি এখান থেকে একটু আশেপাশে নিয়ে আপনি এই কালারের সাথে এই কালারটা অ্যাডজাস্ট করবেন। এটা করার পরে আপনি অ্যাড টু সোয়াচে যাবেন। অ্যাড টু সোয়াচে গিয়ে অ্যাড টু মাই কারেন্ট লাইব্রেরি যদি থাকে, এটাকে যদি টিকচিহ্ন দেওয়া থাকে আপনি টিকচিহ্ন তুলে দিবেন। এরপরে আপনি কালারের নাম দিবেন। আপনি এখানে নাম আমি দিচ্ছি টিপিক C4 দিয়ে আমি ওকে দিলাম। এবার দেখেন এখানে একটা কালার চলে আসছে। এটা নাম যদি আমি চেক করি যে আসলে এটার নাম কি হয়েছে, তখন যখন আমি এখানে কার্সর নিব এখানে দেখেন টিপিক C4 কালার 4 চলে আসছে। জি, বুঝতে পেরেছেন? জি, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনারা কিন্তু বেসিক শিখতেছেন। একটা বিল্ডিং করতে গেলে প্রথমে আপনাকে ইটা আনতে হবে, বালি আনতে হবে, জায়গা ঠিক করতে হবে, আপনাকে লেআউট তৈরি করতে হবে, মিস্ত্রি আপনাকে ঠিক করতে হবে। এরপরে সব কিছু আপনি অ্যাকুরেট করে তারপরে আপনি বিল্ডিংয়ের কাজ শুরু করবেন। তো আমরা আস্তে আস্তে করে এরকমই করতেছি, ইটা আনতেছি, বালি আনতেছি, আর ডিজাইন আমার বিল্ডিংয়ের প্ল্যান তৈরি করতেছি। ডিজাইনটাও কীরকম, আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের প্ল্যান আপনার মাথায় থাকতে হবে। এরপর আপনি এরকম ইটা, বালি, রড, সিমেন্ট নিয়ে আপনি এরকম আস্তে আস্তে করে একটা একটা করে অ্যাপ্লাই করে আপনি একটা সুন্দর করে ডিজাইন ফুটাই তুলবেন। এটাই হচ্ছে ডিজাইনের কাজ। তো এগুলো আমাদের বেসিক ক্লাস।
এগুলা আমরা ভালোভাবে শিখবো। যে এগুলো ভালো পারবে সে ডিজাইনের ক্লাসও গিয়ে পারবে, আর যে এগুলো বুঝবে না সে ডিজাইনের ক্লাসে গেলে কিচ্ছু বুঝবে না। তখন আপনাকে এরকম বেসিক ধরে ধরে কেউ শেখাবে না, ঠিক আছে? তখন আপনি আমরা যখন ডিজাইন করব, অনেকে যারা এখন মনোযোগ দিবে সে সহজে বুঝতে ফেলছে যে আমি এটা কোত্থেকে আনছি, কীভাবে করছি। তখন আপনি যদি কোশ্চেন করেন যে আমি এটা বুঝতে পারি না, এই হয়েছে সেই হয়েছে, তখন তো সবাই আপনার উপর বিরক্ত হবে। এই ক্লাসগুলো বেসিকের, যার বেসিক নলেজ ভালো থাকবে সে যে কোনো কাজে ইনশাল্লাহ ঠকবে না, সে বুঝতে পারবে, করতে পারবে। যার বেসিক ভালো নেই সে কখনো ভালো কিছু করতে পারবে না। আপনারা লেখাপড়া যারা করে আসছেন, যারা লেখাপড়াতে বেসিক ভালো জানতেন, তারা দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেওয়ার পরও আপনি দেখা গেছে যে 50-এর মধ্যে 30-35 পেয়ে গেছেন। আর যাদের বেসিক ভালো না, আপনি মুখস্থ করা ছাড়া, প্রস্তুতি নেওয়া ছাড়া পরীক্ষা দিয়ে গেলে আপনি দেখা গেছে যে কোনো অ্যান্সারই করতে পারতেছেন। সব জায়গায় বেসিকের প্রয়োজন। যার বেসিক যত স্ট্রং সে তত বেশি সাকসেস। আপনি সাকসেস হতে চান, বেসিকটাকে গুরুত্ব দেন। অনেকে মনে করেন এগুলো তো ছোটো ছোটো কাজ, আমি ডিজাইন করে শিখতেছি। আরে ভাই, আপনি যদি বেসিকে না পারেন তো আপনি ডিজাইন দিয়ে কী করবেন? আপনাকে ডিজাইন কে শিখাবে? ডিজাইনে গেলে কি বেসিক দিয়ে ডিজাইন হবে না? হ্যালো, জি, আমি যা বলতেছি আগে সেটার উত্তর দেন। আপনি যদি ডিজাইনে ডাইরেক্ট চলে যেতে চান তাহলে আপনি কিচ্ছু বুঝবেন না, আপনি মুখস্থ করে যাবেন যে এখানে ক্লিক করলে এটা হয় ওটা হয়। যারা দেখবেন যে বিভিন্ন ছোট ছোট প্ল্যাটফর্মে কাজ করে, দোকানে টোকানে কাজ করবেন, ওদের কিছু জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। এখানে ক্লিক দিলে এটা হয়, এটাই জানে, বাস। ওর ওস্তাদে দেখাইছে যে এটা এখানে ক্লিক করলে এই কাজটা হয়, বাস। ও এখানে ক্লিক করলে দিয়ে হয়ে গেছে। কীভাবে কী হলো, কোনটা কীভাবে নির্ধারিত হলো, কোনটা কী হলো, এটা তার জানার বিষয় না, ঠিক আছে? তো আমরা ওই রকম শিখবো না, আমরা একটু বেসিক ধরে শিখবো। আমাদের এলইডিপি থেকে যে মডেল দেওয়া হয়েছে সেটা আপনাদের বেসিকের উপর নির্ভর করা একটা ডেকোরেটলি একটা ওয়ে, যেটার মাধ্যমে যে কোনো একজন গ্রাফিক ডিজাইন ইনশাল্লাহ ভালো করতে পারবে। আপনারা প্র্যাকটিস করেন, জিজ্ঞেস করেন কার কত সমস্যা থাকলে, বা ইনশাল্লাহ ভালো করবেন। জি, মিনারুল ইসলাম বলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিস করেন। সময় থাকলে 42 বাজে তো, আরও আপনাদের 15 মিনিট আছে। সময় থাকলে আমি দেখা দিচ্ছি, এটাকে শেষ করেন। সবাই যখন আমাকে বলবেন যে আপনাদের আজকের ক্লাস প্রস্তুতি শেষ, তখন আমি লিয়ার মাস্টার দেখা দিচ্ছি। আপনাদের কি ক্লাস করতে বোরিং লাগে? জি, বোরিং লাগলে বলবেন। তাই? হ্যাঁ, জি, আপনি কন্টিনিউ করেন, আরও ভালো লাগবে। এখন আপনি আস্তে আস্তে করে একটু করে শিখ। আচ্ছা, আচ্ছা। ইয়ে পাওয়া যায় না, স্বাচ্ছন্দ্য পাওয়া যায় না, তাই না? আপনাদের বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের অফিসের নাম্বার আছে না? যারা বিদ্যুৎ অভিযোগ অফিস, ওদের নাম্বার। কেন, আমাদের এলাকায় তো আমি ফোন দেওয়ার সাথে সাথে কাজ হয়। অন্তত যদি একান্ত সমস্যা বেশি থাকে তখন তারা ইনফর্ম করে দেয় যে ভাই দেখেন আজকে আমাদের এই কাজ হচ্ছে, যার জন্য আমাদের এই সমস্যা, আপনারা এতটা থেকে এতটা কিন্তু বিদ্যুৎ পাবেন না। আবার যখন কোনো সমস্যা হয় ওরাই ইনফর্ম করে জানায় দেয়। ওটা আপনি যখন কন্টিনিউ কয়েকবার ফোন করবেন দেখবেন তারা আপনাকে মূল্যায়ন করবেন। আপনি নাম্বার কালেকশন করে ওদের জিজ্ঞেস করবেন যে ভাই কারেন্ট আসতে কতক্ষণ লাগবে, কারেন্ট কেন নেই। আমি নাম্বার রাখাতে আমার জন্য সুবিধা হয়েছে, আমি কয়েকটা দুর্ঘটনা থেকেও ওদেরকে ইনফরমেশন দিতে পেরেছি। একদিন খুব বৃষ্টির দিন, একটা বাজারে একটা ফিলার তার ছিঁড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি তাদেরকে ইনফর্ম করে দিয়েছি। আবার একটা দোকানে কারেন্ট থেকে আগুন লেগে গেছে, শর্ট সার্কিট হয়ে, সঙ্গে সঙ্গে আমি তাদেরকে ফোন করতে পেরেছি। তো এইভাবে সচেতনতা হলে আপনার দেশের জন্য উপকারিত হবে, মানুষের জন্য উপকার হবে, প্লাস আপনি ইনফরমেশনগুলো পাবেন যে আসলে বিদ্যুৎ কখন দেবে, আপনিও আপনার দৈনিক রুটিনটা সেভাবে সাজাতে পারবেন। ঠিক আছে? আপনাদের সবার এলাকার বিদ্যুৎ অফিস যেখানে নাম্বার রাখবেন। মাঝে
আচ্ছা আচ্ছা, আমি অনেকে নক করলাম কয়েকবার, উনি তো কোনো কথাই বলতেছেন। উনি সম্ভবত অথরিটির কেউ হবে। আপনারা আপনাদের কাজ করেন, অথরিটির অ্যাক্সেস আছে, ওনারা আমাদের ক্লাস পর্যবেক্ষণ করতে পারবে, ওনারা ওনাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। জি মিনুরুল ইসলাম বলেন। ওখানে যেখানে আপনি শো আছে যে গিয়ে ওখানে ওটা সিলেক্ট করে নিচে ডিলিট অপশন আছে, অথবা রাইট মাউস দেন তাহলে ডিলিট করতে পারবেন। ডিলিট করা যাবে ভাই, আপনি শো আছে গেলে ওখানে যে কালারটা নিয়েছেন সেটা সিলেক্ট করেন, মুভ টুল দিয়ে সিলেক্ট করেন, মুভ টুল সিলেক্ট করে ওখানে ক্লিক করেন, অথবা ওটা সিলেক্ট করে রাইট মাউস দেন, ওখানে আপনি রিনেম ডিলিট পাবেন। হ্যাঁ, তুহিন আর্ট ডিটেল যেটা অথরিটির লুক, ঠিক আছে। তো আপনারা ওনার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই, উনি প্রয়োজন হলে কথা বলবে, এটা ওনার ব্যক্তি, ওনাদের এটা অফিসিয়াল, ওনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। কেউ গান টান পারেন নাকি আপনারা? আচ্ছা, এবার আমি আপনাদেরকে যে লেয়ার মাস্ক যেটা আপনাদের সমস্যা ছিল সেটা দেখা দিচ্ছি। আপনাদের মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ। দেখেন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখানে এখন লেয়ার মাস্ক করব, রাইট মাউস দিয়ে অথবা আপনি নিচ থেকে লেয়ার মাস্ক করেন, যেটাকে আমি সিলেক্ট করেছি সেটা থেকে বাকিগুলা আমার এটা ডিলিট হয়ে গিয়েছে। এখন যদি আমি আমার এখানে ফরগ্রাউন্ড কালার দিয়ে এটার পিছনে অ্যাপ্লাই করতে চাই, আমি সেটা পারবো। এটা আমি অল্টার ব্যাক স্পেস দিব, অল্টার ব্যাক স্পেস দিলে এখানে সরি এখানে আমি এটা দিব, এখানে অল্টার কালারটা দিব। কালারটা দেওয়ার পরে দেখেন এটা আমার এরকম লেয়ার স্টাইলের কাজ এটা হলো। অথবা যদি আমি লেয়ার মাস্ককে বাদ দিতে চাই, কন্ট্রোল জেড দিয়ে থাকি আমি, পুরো ছবিটা এটা আমার, আমি এটাকে একটা কালার দিই, কালার দেওয়ার পরে আমি এখন এখানে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এটাকে আমি বড় সাইজ বড় করব। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হালকা হালকা আসবে, এটার জন্য আমাকে ডি প্রেস করতে হবে, ডি প্রেস করে আমাকে এটা বাই ডিফল্ট কালার আনতে হবে। দেখেন এখন কিছু হচ্ছে না, যখন সাদাটা উপরে দিবেন তখন দেখেন এখানে আমি অবশ্যই লেয়ার মাস্ক করে নিই, আমি সরি লেয়ার মাস্ক করতে হবে, লেয়ার মাস্ক করার সাথে সাথে এটা কেটে গেছে। তো আমি যদি এখন এটাকে আবার আনতে চাই
পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ টুল দিয়ে আমি করতে পারি। এটা হচ্ছে আমি উপরে হোয়াইট রেখে, আর যদি আমি উপরে ব্ল্যাক দিয়ে থাকি তাহলে দেখেন আমার কি হচ্ছে। তাহলে যদি আমি উপরে যদি নিচে যদি ব্ল্যাক দিই, এটা আমাকে হোয়াইট দিতে হবে। হোয়াইট দিলে আমার ওই যে ছবিটা এখানে এভাবে চলে আসবে। এটাকে আমি গ্রেডিয়েন্টও দিতে পারি, গ্রেডিয়েন্টের সাহায্য আমরা সেটা কাজ করতে পারি। জি প্রেস করলাম, জি প্রেস করে এখানে আমি কালার দিচ্ছি। এখানে গিয়ে আমি ফরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড দিলাম, আপনি অ্যাপ্লাই করেন দেখেন। জি বুঝছেন এবার লেয়ার মাস্কের কাজ? আচ্ছা, ছবিটাকে ছোট করতে হবে। এখানে একটা আমি কালার দেব। অল্টার ব্যাক স্পেস, আমি ছবিটার লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি তাকে ছোট করতেছি, ছোট করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি উপরে নিয়ে আসবো কিছুটা, এটাকে আমাকে লেয়ার মাস্ক করতে হবে। এখন আমি ব্রাশ টুল দেবো, পি ব্রাশ টুল দিয়ে দেখেন যে আমি কালোটা উপরে দিই, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি আপনি এরকম করে এরকম একটা ইয়ে করতে পারেন, ভ্যানিশ করে নিতে পারেন। এরকম এগুলো ডিজাইনে লাগে, এগুলো বেশিরভাগ এখন এই ডিজাইনগুলো চলতেছে। সিলেকশন লাগবে না, এখানে সিলেকশনের প্রয়োজন নেই। জি তাহলে আপনারা আমাকে ফিডব্যাক দেন, আজকে ক্লাসের ফিডব্যাক দিবেন। আপনারা আজকে কে কী শিখলেন আমাকে একটু আপনারা ফিডব্যাক দিবেন। আমি সর্বপ্রথম যাব প্রদীপের কাছে। প্রদীপ, আপনি ক্লাসে আপনি কী উপকৃত হয়েছেন? আপনার ক্লাস আজকে আপনি নতুন কী শিখতে পেরেছেন? জি শুনতে পাচ্ছি। আমরা না, শুধুমাত্র আপনি। আপনি তো নোট করেন নাই আজকে। আমি কি শুধুমাত্র এইগুলো দেখিয়েছি? আমি ট্রান্সফর্ম টুল দেখিয়েছি। ট্রান্সফর্ম টুলে আমি কীভাবে রোটেট করবো, কীভাবে ভার্টিক্যাল করবো, কীভাবে আমি ক্লকওয়াইজ করব। তারপরে আমি স্কিউ দেখিয়েছি, আমি তার পার্সপেক্টিভ দেখেছি, র্যাপ দেখিয়েছি আপনার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক
তারপর আমি বারবার বলতেছি ইলিপ্টিক্যাল মার্কি টুল, রেক্টেঙ্গেল মার্কি টুল, আমরা এগুলো কীভাবে নিব, এগুলো কীভাবে ফিক্সড সাইজ আমরা সিলেকশন করব, এগুলো কীভাবে অ্যাড করব, কীভাবে মাইনাস করব, কীভাবে ডিলিট করব। তো আমি ফেদার দিয়ে কাজ করেছি, মডিফাই দিয়ে কাজ করেছি। আমি একটা ইমেজ থেকে কীভাবে কালারগুলো নেব, কি এগুলো শিখিনি আমরা। জি তপু আহমেদ, আপনি কি জানছেন আজকে, আজকে ক্লাসে আপনি কি শিখলেন? তপু আহমেদ, তপু আহমেদ শুনতে পাচ্ছেন? জি আপনি আজকে কি জানলেন ভাইয়া বলেন তো। আচ্ছা ধন্যবাদ। মিনারুল ইসলাম, আপনি আজকে কি শিখলেন, আজকে কি সম্বন্ধে আপনার ভালো লাগছে, সবচেয়ে কোন টপিকসটা আপনার ভালো লাগছে? আচ্ছা আর কিছু গুরুত্বপূর্ণ ছিল না আপনার কাছে? মডিফাইটা কেমন লাগলো, ভালো লাগে না আপনার কাছে? মডিফাই লেয়ার স্টাইল স্ট্রোক নিয়ে কাজ করাটা ভালো লাগে না আপনার? হ্যালো, হ্যালো।